এই উম্মতের অবস্থা। তো আল্লাহ জানতে চাইছে এই জওয়ান একদম লোহার মতো মজবুত করে কোমরটাকে তুই একবারে মজবুত করে নিয়ে হনন করে হাঁটছো, ধরে রাখতে পারবি তো এই জওয়ানিকে? এই জওয়ানি ঢলবে না তো? যদি না ঢলে তো ঠিক আছে, আর যদি ঢলে তো তার আগে কিছু করে নাও, নয়তো সব হারাবে সেই দিন, সব হারাবে। শুধু জওয়ানি নয়, এসপারের ওসপারের সব কিছু হারাবে সেই দিন। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর এই চোখ বেয়ে রক্তের কান্না চলে আসবে সেই দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्ग दोस्तों और भाइयों, अल्लाह जल्ले जलालु अम्मान वालुर এত বড় দয়া আমাদের প্রতি যে এ ঋণ জীবনে কখনো শোধ করতে পারবো না। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সবচাইতে সেরা বানিয়েছেন। এতে আমাদের কারো কোনো বাহাদুরি নেই। যে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, তো আমরা নিজেরা নিজেদের ইচ্ছায় কেউ আসিনি। আল্লাহ বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন, এটা তারই মেহেরবানি। মানুষ সৃষ্টির মধ্যে সেরা, যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ দামি। আর তামাম দুনিয়ার মানুষের মধ্যে ঈমান যাদের আল্লাহ দিয়েছে তারা ওদের থেকে আরো অনেক বেশি দামি। জান্নাতে যাওয়ার জন্য শর্তই হচ্ছে ঈমান। তো আল্লাহ আমাদেরকে সেই ঈমান দিয়েছে। নাম্বার 3, সমস্ত ঈমানদারের মধ্যে থেকে সবার আগে যারা জান্নাতে যাবে তারা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তার মানে আমরা এসেছি সবার শেষে। যত নবী দুনিয়াতে এসেছিল সবাই আমাদের নবীজির আগে এসে চলে গেছে। আমাদের নবী সবার শেষে, আমরা তার উম্মত সবার শেষে। আগে যারা এসেছিলেন অনেক লম্বা লম্বা ইবাদত করেছেন, 500, 1000, 3000, 3500 বছর ধরে এক একজন উম্মত আল্লাহর ইবাদত করেছে। আমাদের বয়সের গড়, আমাদের পেয়ারা রসুল বলতেন আমার উম্মতের বয়সের গড় 60 থেকে 70 ইবাদতের বয়স গড়। 100 ধরে নিলাম, তা কোথায় আমাদের 100 বছরের ইবাদত? নূহ আলাইহিস সালামের উম্মত 950 বছর, আর ফের তারপরে লূত আলাইহিস সালামের উম্মত 3500 বছর। তারা আগে এসছে, লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করেছে। আমরা সবার শেষে এসেছি, ইবাদত আমাদের অল্প। কিন্তু আল্লাহ পাকের ব্যবস্থাপনা এই যে সবার শেষে যে উম্মত এসছে, সমস্ত উম্মতের মধ্যে এরা সবচাইতে দামি, আর এরা সবার আগে কাল জান্নাতে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন বলুন। সৃষ্টির সেরা মানুষ, তার চাইতে দামি হচ্ছে ঈমানওয়ালা। আর সমস্ত ঈমানওয়ালার মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ নবীর যারা উম্মত হতে পেরেছেন তারা শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক, লাখো নবী গুজরে গেছে, কোন নবীর উম্মতকে আল্লাহ বলেনি লক্ষ্য করে ওই নবীর উম্মত শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তো আল্লাহ পাকের কত অযাচিত মেহের দান আর মেহেরবানি আমাদের চিন্তা করি যে আল্লাহ নিজের দয়ায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে কোথায় পৌঁছে দিয়েছেন।
৩,৫০০ বছর ইবাদত করেনেওয়ালা তোমরা অপেক্ষা করো। আগে আমার শেষ নবীর উম্মত এই ৫০, ৬০, ৭০টা বছর যারা ইবাদত করেছে না, ওরা আগে জান্নাতে যাওয়া ওদের শেষ হবে, তারপরে তোমাদের ডাকবো। এ কথাটা ভাবা যায়? এত বড় সৌভাগ্যের অধিকারী হওয়ার পরেও যদি আমরা আমাদেরকে না চিনি, বলুন এই উম্মতের চাইতে নাদান আর বেয়াকুব কে হবে বলেন আমাকে? অযাচিত ভাবে আল্লাহ কত মেহেরবানি আমাদের প্রতি করেছে, তারপরেও যদি আমরা কিছু করতে না পারি। এই যে দিন কয়েক আগে, গত সপ্তাহে শেষ হলো রমজানুল মোবারক, এক একটা মিনিট সেকেন্ডের কত মূল্য আল্লাহ দিয়েছিল। এক একটা রোজার এক একটা আমালের নফল ফরজের সমান, ফরজ ৭০ গুণ, তারাবি ২০ রাকাত, ২০ রাকাতে ৪০টা সেজদা, প্রতি রাকাতে দুটো, ২০ রাকাতে ৪০টা, একটা সেজদার বিনিময়ে ১৫০০ নেকি। তারাবিটা পড়ে ২০ রাকাত পড়ে সালাম ফিরিয়ে ঘরে যাও, ৬০,০০০ নেকি নিয়ে চলে যাও। প্রতিদিন ৬০,০০০। জান্নাতে যাবার জন্য একটা নেকি বেশি হলে হয়ে যাবে। একটা নেকির যদি আমার বেশি থাকে গুনার মোকাবেলায়, তো আল্লাহ আমাকে জান্নাত দেবে, একটা নেকি। আর সেখানে শুধু রমজানের একটা দিনের তারাবির বিনিময়ে ৬০,০০০ নেকি। খবর নেই কজন উম্মত রোজা ছিল, কতজন তারাবি পাবন্দির সঙ্গে পড়েছে বলুন। একটা মসজিদওয়ালারা বলতে পারবো, আমাদের মসজিদে আমরা হিসাব করে দেখেছি ১০০ জন পুরুষ, মা বোনদের ১০০ জন মা বোন, সবাই রোজা ছিল। পারবো ভাই বলতে? আছে হিম্মত আমাদের? শতকরা ৫০, ৬০, ৭০ জন পর্যন্ত রোজা নেই। কত ব্যথার কথাতে। এর পরেও যদি আমরা আমাদেরকে না চিনি, তা আর কি বলার আছে বলেন তো? এ কত বড় দুঃখ আর আফসোসের কথা হবে। এ কে যাচ্ছে রে জান্নাতে আমাদের নাকের ডগাতে সামনে দিয়ে? বলে একটা উটনি, উট জান্নাতে যাচ্ছে। এটা কি রে? বলে একটা হুদুদ পাখি জান্নাতে যাচ্ছে। এটা কে রে? বলে একটা খেজুরের গাছ জান্নাতে যাচ্ছে। আর এটা কে যাচ্ছে রে? বলে কুত্তা, কুকুর জান্নাতে যাচ্ছে। বনি ইসরাইল কওমের ওই সাথের সঙ্গে একটা কুকুর ছিল, কখনো এদের সংস্পর্শ সে ছাড়েনি। কত বড় তাজ্জুবের কথা হবে যে একটা উট জানোয়ার জান্নাতে, একটা কুত্তা জানোয়ার জান্নাতে, একটা গাছ খেজুর জান্নাতে। আর আমি এত বড় হতভাগা, সমস্ত নবীর সেরা নবীর উম্মত হয়ে আমি যদি জান্নাতে যেতে না পারি। ওই একটু আগে মুফতি সাহেব তো ওই বয়ানই করছেন। আমাদের জন্য সৌভাগ্যের দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছে, আমরা নিজের হাতে বন্ধ করে দিয়ে বসে আছি। আল্লাহর হুকুমে নেই, নবীর সুন্নত তরিকার মধ্যে নেই। কবে জীবনটাকে তৈরি করব বলেন? আল্লাহ একটা সংক্ষিপ্ত হায়াত দিয়েছে, ৫০, ৬০, ৭০ বছর। দেখতে দেখতে স্বপ্নের মতো কেটে যাবে। যা করার করে নাও। আজকের যদি একটু হেলায় খেলায় সময়টাকে নষ্ট করো, তো জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়ার নবীকে এই কথা বলতে শোনা গেছে, কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার নিজের পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ তোমাকে জিজ্ঞাসা করবার থাকবে না ওখানে, ভাই কেন কাঁদছো, এত রক্তের কান্না কেন, এই কথাটা বলারও কেউ থাকবে না। যদি পুছনেওয়ালা কেউ হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেন, আটকে গেছে। ভাই কেন এরকম? বলে আল্লাহ বলেছে আমার হিসাব নিকাশে একটা নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহ এত দয়ালু, আমাকে বলেছে একটা নেকি যদি আমি এনে দিতে পারি আমাকে জান্নাত দেয়া হবে। তো আল্লাহ কত বড় মেহেরবান যে একটা নেকি যদি আমি নিয়ে আসতে পারি জান্নাতে, তো একটা নেকির জন্য দৌড় লাগাবে হাসরের ময়দানে। কত আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসতো, কত আত্মীয়র বাড়িতে তারা এই ব্যক্তি গেছিল, অথবা ওই মেয়ে ছেলেটা কত আত্মীয় স্বজনের বাড়ি গেছে।
ওই মেয়ে ছেলেটির বাড়িতে কত লোকজন এসে পিঠা পোলাও মাছ গোশ এটা ওটা কত কি খেয়ে গেছে। এ কথা শোনার পরে ভাববে যাক আল্লাহ আমার প্রতি বড় মেহেরবানি করেছে, একটা নেকি তো আমার অনেক আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অনেকেই আছে, এর কাছে ওর কাছে চাচা মামা খালা খালু ফুপা ফুপি কত জনের নানা নানি দাদা দাদি এক এক করে আল্লাহ সবার সঙ্গে কম বেশি সাক্ষাৎ মোলাকাত করাবে। যারই কাছে যাবে সে বলবে না 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 এই মুহূর্তে দিতে পারবো না, একটু পরে আমাদের হিসাব শুরু হলে কি পরিণতি হবে জানি না, এই মুহূর্তে একটা নেকি দেয়া যাবে না। কিছু চলার পরে বুঝতে পারবে যে না এসব আর দৌড়ে লাভ নেই, আমি আমার মাকে তালাশ করি, যে মা 10 দিন পেটে ধরে কষ্ট করে বয়ে নিয়েছে, প্রসবের সেই জ্বালা যার বদলা আল্লাহ রাসূল বলছেন যে ওই সময় মা যা কষ্ট পেয়েছে এর বদলা তুমি কতদিন চুকাবে, 100 বছর যদি মাথায় নিয়ে মানে ঘোরো তাও তো ঋণ শোধ করতে পারবে না, যদি মাটি নেওয়ার আগে মাথায় যদি নিয়ে ঘোরো। তো যে মা প্রসবের ওই মরণ যন্ত্রণা সহ্য করেছে, 2-2.5 বছর তার সিনার দুধ আমাকে পান করিয়েছে, শীতের দিনে আমি পেশাব পায়খানা করতাম রাতে, মা ওগুলো নিজের কোলে টেনে নিয়ে আমাকে গরম জায়গায় শুইয়ে দিয়েছে, মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে, আমার কিছু হয়ে গেলে মা তার আরাম হারাম করে দিয়েছে, ঘুম নেই খানা নেই পাগলের মতো পাগলির মতো হয়ে গেছে, কেন আমার বাচ্চা আল্লাহ আমার বাচ্চা। আমি বুঝতে পেরেছি মা ছাড়া আর বাস কারো কাছে গিয়ে লাভ হবে না। তো ওই পুরুষটি অথবা ওই মেয়ে ছেলেটি এবারে তার মনে জাগবে যে মা ব্যতিরিকে কেউ একটা নেকি দেনেওয়ালা নেই, অনেকের কাছে তো গেলাম সবাই ফিরিয়ে দিয়েছে। ওই মায়ের দেখা করার নিয়ে তো হাঁটা দেবে, উল্টো দিক থেকে মা ও আল্লাহ পাকের মেহেরবান ওসব কুদরতে হবে চলে আসবে, মা ছেলে মা বেটি দুবয়ের সাক্ষাৎ হবে, দেখে এবারে বলবে আম্মু তুমি আমাকে চিনতে পেরেছ, আমি তোমার ওই কলিজার টুকরা, পুরো কথা শুনিয়ে দেবে। 10 মাস পেটে ধরেছিলে, প্রসবের জ্বালা শুয়েছিলে, না খেয়ে খাইয়েছিলে সব, হ্যাঁ বেটা বল বল, এই মা বল বল, বেটি বল কি বলতে চাস বল, বল না কি বলতে চাস, বলে মা আমার মেহেরবান আল্লাহ বলেছে একটা নেকি যদি আমি আজকের নিয়ে যেতে পারি তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে বলছে, একটা নেকি একটা। মা দেখেই ও এত কিছু পরিচয়ের দরকারই নেই, এক ঝলক দেখেই মা বুঝতে পারবে, চেনে নেবে। মা আবার বাচ্চাকে চেনে না হয় কখনো, ছেলে মাকে চিনেছে মেয়ে মাকে চিনেছে আর মা চেনে হয়, তো মা তো প্রথম দেখাতেই চিনি নিয়েছে, জানতে চাইছে কেন কি ব্যাপারটাকে খুলে বল, বলে মা একটা নেকি। তা যখন এই নেকির জায়গায় আসবে না তখন মা এবারে আসল চেহারা দেখাবে, চিন্তা করবে যে এ তো আমার বাচ্চা বুঝতে পারছে কিন্তু আমার কাছে নেকি চাইছে একটা, এই একটা নেকি যদি আমি এই মুহূর্তে তাকে দিই তো এই কিয়ামতের ময়দানের চতুর্দিক থেকে জাহান্নামের যে আওয়াজ আমার কানে আসছে, একটু পরে যখন আমার হিসাব নিকাশ শুরু হবে ওই সময় যদি আমার একটা নেকি যদি শর্ট পড়ে আমি কার কাছে যাব, আমার অবস্থা আমার পরিণতি কি হবে, একটু পরে যখন হিসাব নিকাশ শুরু হবে আমি কার কাছে যাব, একটা নেকি যদি শর্ট পড়ে। তো ওই একটা নেকি দেবার ব্যাপারে মা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়িয়ে নিজের বাচ্চাকে ইনকার করে দেবে ওই দিন, বুঝি কোথায় আছি আর কোথায় যাচ্ছি, খুব ভালো করে বুঝিনি, সবাই সবার জন্য খুব দোয়া করি, আল্লাহ একটা হায়াত দিয়েছে কিছু করে নে যেন তোমাকে রক্তের কান্না কাঁদতে না হয়, কেউ পুছনেওয়ালা থাকবে না ওই দিনে। মা পরিষ্কার জবাব দেবে, এই বেটা এই বেটি তুমি আসলে ভুল করছো, আসলে আমি তোমার মা নই, হ্যাঁ আমি দুনিয়ায় গেছিলাম এ কথা ঠিক, কিন্তু আমি কোনো বাচ্চা জন্মই দেইনি, আমি বাঁঝা মেয়ে ছেলে ছিলাম, বন্ধা, আমি কোনো বাচ্চা প্রসব করিনি, দুনিয়াতে ছিলাম কিন্তু কোনো বাচ্চা আমি প্রসব করিনি। মা যে মা তার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বাচ্চার জন্য জান দিতে তৈরি হয়, ডাক্তারের পা জড়িয়ে ধরে ডাক্তারবাবু, স্বামীর পা জড়িয়ে ধরে যা জমিটুকু নয় বিক্রি করে দেন তবু বাচ্চাটাকে বাচ্চার জন্য কোথায় নিয়ে যেতে হয় চলো নিয়ে যাই, পাগলিনীর মতো হয়ে যায়, সেই মা ইনকার করবে একটা নেকি, অনলি ফর ওয়ান নেকি।
দোস্ত ওই দিন সামনে আসছে, তার আগে জীবনটাকে একটু বুঝতে চেষ্টা করি। ফিরে যেতে হবে এ কথা নয়, ও ফিরে যাওয়াটা আপনার আমাদের ইচ্ছায় নয়, এটা সম্পূর্ণটা আল্লাহর উপরে ডিপেন্ডেবল। আমি যেতে চাইলেও যেতে পারবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না, গেলে চলে যেতে হবে। আল্লাহ ওই জন্য দেখি হুশ করবার জন্য আল্লাহ করে দেখি। পড়োশির বাড়ির খবর পাসনি, পেয়েছিস? বলে হ্যাঁ শুনেছি, একটু এই গতকালকের বাজারে শুনেছিলাম, ওই ডাঙ্গার হাটে দেখা হয়েছিল যে ওই ভাই সাহেবকে চেনেন তো, ওনার বিবির একটা বাচ্চা প্রসব হয়েছে, এটাই প্রথম বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা মরা বাচ্চা প্রসব হয়েছে। খবরটা শুনলি তো? এক ঝলক মায়ের পেট থেকে দুনিয়া এসে দুনিয়াটা এক ঝলক দেখবে, এরও আমি ফুরসত তাকে দেইনি, হায়াত দেইনি। আর তোমাকে এইরকম একটা কিমতি জওয়ানি, তারপরে এইরকম একটা মোর বয় হায়াত 60, 70, 80, 90, আর তুমি এটাকে মজাক মনে করলে, নিজের ইচ্ছা মতো এটাকে নিজের বাপকালকার পুঁজি মনে করে এটাকে যেমন ইচ্ছা বাস শেষ করে দিলে। কি জবাব দেবে ওই দিন? বারবার মুফতি সাহেব ওই কথা বলছিল, জবাব কি দেবো ওই দিন কিয়ামতের ময়দানে? এত জবাব না দেওয়া পর্যন্ত অ্যাকচুয়াল নড়তে দেবে না। তো দুনিয়ার হায়াত একমাত্র, খোদার কসমকে বলছি, একমাত্র আখিরাতকে বানাবার জন্য আল্লাহ দিয়েছেন। কি কোরআনে কারিমে কি হাদিসে পাকের মধ্যে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে দুনিয়ার ইনসান, এই সমস্ত নবীর সেরা, নবীর সেরা উম্মত, ভালো করে বুঝে নাও আমার কথা, আমি তোমার বানানেওয়ালা, তোমাকে বোঝাবার জন্য চেষ্টা করছি। দুনিয়ার কোটা দিনের জীবন পেয়ে অনাদি অনন্তকালের আখিরাতটাকে ভুলে গেলে, এই দুনিয়া তো স্বপ্নের মতো, এই চোখের পাতাটা খোলা আছে, যদি বন্ধ হয় আর না খোলে তো মৌত, খুলে আছে আর যদি বন্ধ না হয় তো মৌত। যে নিঃশ্বাসটা বেরিয়ে এসছে যদি ভিতরে না যায় তো মৌত, ভিতরে গেল বেরিয়ে যদি না আসে তো মৌত। দিস ইজ কল্ড ডেথ, ট্রাই টু রিমেম্বার ইট, দিস ইজ কল্ড ডেথ। কি হলো? বলে চোখের পাতাটি স্থির হয়ে গেছে, কোনো শ্বাস নেই, বাস চলে গেছে। এই তো তোমার হায়াত, একটা হায়াত দিয়েছি আখিরাতকে বানাবার জন্য, আর তুমি কিনা শেষ মতো দুনিয়ার এই পচা সরা গলা পেয়ে কুল মাতাউদ দুনিয়া, কুল মান হায়াতুদ দুনিয়া ফিল মাতা মাতা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আরবিতে মাতা বলা হয়, মেয়েরা হায়েজার নেফাসের যে পট্টিটা পরে দুর্গন্ধযুক্ত, একজন বিবি তার স্বামীর কাছে জীবনের কোনো জিনিস গোপন রাখে না, সেখানে কোনো জিনিসের কোনো গোপনীয়তা নেই, কিন্তু ও জিনিস এমন যে কখন সে কোথায় কি ব্যবহার করে, সাফ করে না করে, কোথায় শুকোয়, স্বামীকে পর্যন্ত জানতে দেয় না। খুব ভালো করে ভাই ও সব বয়ান তো মহাসাবরা করে, আমরা আপনার সে ভাইয়ে ভাই একটু বুঝতে চেষ্টা করি জীবনটা কি, এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য কত, যে জীবনটাকে তছনছ করে শেষ করে দিচ্ছি। আছে কোনো জওয়ান দাঁড়িয়ে বলতে পারবো? আজকেরই একটা ছেলের ব্যাপারে আলোচনা হচ্ছিল, সাথীরা জানে বলছিল, আমি সাহেব কি বলবো দুঃখের কথা, আমি নিজে গিয়ে বলেছি বাবারে একটু কথাটা মান, 30-এর একটা রোজা রাখেনি, একটা তারাবি পড়েনি, 5 ওয়াক্তের নামাজ ও ধারে কাছে নেই। আমাকে বলবে নানু জানেন এত বলার পরে একটা জুমা বোধহয় পড়েনি আজ পর্যন্ত, বয়স 32-33 হবে। এই উম্মতের অবস্থা তো আল্লাহ জানতে চাইছে, এই জওয়ান একদম লোহার মতো মজবুত করে কোমরটাকে তুই একবারে মজবুত করে নি, হনন করে হাঁটছো, ধরে রাখতে পারবি তো এই জওয়ানিকে? এই জওয়ানি ঢলবে না তো? যদি না ঢলে তো ঠিক আছে, আর যদি ঢলে তো তার আগে কিছু করে নাও, নয়তো সব হারাবে সেই দিন, সব হারাবে, শুধু জওয়ানি নয়, এসপারের ওসপারের সব কিছু হারাবে সেই দিন। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আর এই চোখ বেয়ে রক্তের কান্না চলে আসবে সেই দিন, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তো আল্লাহ ওমাল হায়াতুদ
দুনিয়া ইল্লা মাতা, মাতা বলা হয় আরবিতে। মেয়েরা যে হায়েজ আর নেফাজে যে পট্টি পরে ওইটার নাম হচ্ছে মাতা। আল্লাহ বোঝাতে চাইছে ও ইমানওয়ালা ওয়ালিরা, এইটার উপরে খুশি হয়ে গেলে বলো তো এই ন্যাকড়াটার কি দাম আছে দুনিয়াতে? কি দাম আছে বলো, কি দাম আছে? আচ্ছা তোমরা ইনসাফের সঙ্গে বলো, বয়স ছোট থেকে নিয়ে 10, 12, 15 বছর থেকে শুরু করে আজ 70, 80 পর্যন্ত যা হাড় ভাঙা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু কামিয়েছ, ছাইলায় ছিলে, তারও আগে যদি পরিচয় করিয়ে দিতে খড়ের চালের ভিতরে ছিলে, খড়ের চালের ঘরের ভিতরে, আজ 2, 3, 4 তলা বানিয়েছ। হেঁটে বাজারে যেতে, তারপরে সাইকেল, বাইক, এখন 4 হুইলার, 4 চাকা, আর এখন ঘরে যদি দরজাগুলো ভিতরে ঢোকা যায় তো কয়েক লক্ষ টাকার আসবাব দিয়ে ভরা। এত কিছু কামিয়েছ, এক একটা রুম, এসি, এক একটা 3-4টা বাড়ির সামনে 4 চাকার গাড়ি, এসি, কার, ব্যাংকে মোটা অ্যামাউন্ট গচ্ছিত। আচ্ছা এই অবস্থায় যদি ডাক আসে তো কয়েক কোটি টাকার প্রপার্টির মালিক তুমি কতটা নিয়ে যাবে ওপারে? বলো না, দাও না উত্তর, কতটা সদুত্তর দিতে জানো আমি শুনতে চাই, তোমার বানানে বলে আল্লাহ জানতে চাইছি কতটা নিয়ে যাবে। হাড় ভাঙা মেহনত করে মিয়ার বিবি দুজনে কি না করেছ, ছাইলায় ছিলে, আর 2, 3, 4 তলা বিল্ডিং এ এক একটা খাটের দাম 8, 10, 15 লক্ষ টাকা। এটা বলে মেহগিনি, সেগুন কাঠ, অমুক কাঠ। যাবার দিন কি নিয়ে যাবে? যেতে তো হবে। যদি এক বোঝা যেত যে না বাইপাসের রাস্তা আছে, মৌত আমাকে ছুঁইতে পারবে না, আমি তার ব্যবস্থা করে রেখেছি, মৃত্যু এলে আমি বাইপাস, যেমন উল্টো দিক থেকে গাড়ি এলে সাইড দিয়ে দিই, তো মৃত্যু যদি আসে আমি বাইপাস চলে যাবো। আছে কোনো রাস্তা তোমার কাছে? আছে কোনো জাদু? ধরা তো দিতে, তো ধরা যখন দিতেই হবে তো টেরা হয়ে চলে কি পাবে বলো? তুমি একটু সিধে হও, বলো ন্যাকড়াটার কি দাম আছে? তো যে ন্যাকড়াটা যেমন এইরকম মূল্যহীন, এমন যে সব কিছু তোমার কাছে উজাড় করে দিতে পারি, কিন্তু এই ন্যাকড়াটা দেখতে দেব না। তো দুনিয়াটা ওই সরা, পচা, গলা, বদবুদা। কে বলছে? আল্লাহ। আর আপনার আমার দয়ার নবী তিনি কি বলছেন? আর দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। আল্লাহ ওখানে বলছে দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। হাইজনে বাজার পড়টি আমাদের আপনাদের আমাদের সবার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আর দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। তালিবুহা কিলাবুন, আল্লাহর প্যারা দিনকে বাদ দিয়ে যে দিনের বিনিময়ে আল্লাহ ইজ্জত, রহমত, বরকত, হেফাজত বিনা হিসাবে 8টা জান্নাতের মালিক করতে চেয়েছিলেন, সেই দিন তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে। ও দিনকে বাদ দিয়ে যারা এইভাবে শুধু দুনিয়া কামাতে চায়, দুনিয়াকে খুব দামি মনে করে, আমি দয়ার নবী বলছি তালেবুহা কেলাবুন, এ দুনিয়া তালাশ করেনেওয়ালা, চাহানেওয়ালা, এই সব কটা কুত্তা ছাড়া কিছু নয়। কেলাবের বাংলা অর্থ হচ্ছে, তো আরবি শব্দ কুকুর। দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। ও তালিবুহা, যারা তলব করে, কেলাবুন, এরা সব কুত্তা, কুকুর। আচ্ছা এত জানোয়ার ছিল, কুকুরের নাম কেন নিলেন? আরো তো বহু জানোয়ার, হাজারো রকমের জানোয়ার। কিতাবের মধ্যে এসে কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার আর হয় না। এমন এক 10টা গরুকে গোয়ালের দরজা খুলে দেন, ও একসঙ্গে গিয়ে ধানের খেতে হোক বা যে কোনো জায়গায় হোক বা পোয়ালের পুজোয় লাগিয়ে দেন, ও নিজের মতো করে খাবে। কুকুর এমন একটা স্বভাব, ওই পাড়ার কুকুরটা যদি আসে তো ও নিজের কমকে পর্যন্ত বরদাস্ত করতে রাজি হবে না। একটা মোষ মরে আছে, একটা মোষ ভৈষ আর কি মরে আছে, একটা কুকুর প্রথমে গিয়ে খাওয়া শুরু করেছে। ওর মহল্লারই যদি কোনো কুকুর আসে তো খাওয়া বন্ধ করে ওই জায়গায় গিয়ে তাড়াবে। তোর আছে থাকো, এত বড় 100-150 কেজির এই ভোজটাকে তুই খাবি, খেতে পারবি? বলে আমি পাই আর না পাই, এখানে কেউ আসবে না। বহু রকমের ব্যাপার আছে এর ভিতরে, বহু অনেক খুলে খুলে এসব বয়ান করা হয়েছে। নিজের কওমকে পর্যন্ত, নিজের এলাকার লোককে পর্যন্ত পছন্দ করে না, কওমকে, জাত ভাইকে।
না আমি এই মোষটা আমি একা আগে এসছি, আমি একা একা খাবো। আর তোর ওজন দেবো দেখ কত 20-30 কিলো হবে, পেটটা তোর কত বড়, এই মোষটা তো 100-150-200 কিলোর, তুই খাবি এটা? বলে আমি পারি আর না পারি কাউকে এখানে আসতে দেবো না। আর ফের তার লালার মধ্যে, তার ভিজা শরীরে যদি কাপড় লাগে তার নাপাকির অবস্থা, বউয়ের ভিতরে জিনিস দেখানো হয়েছে। এই জন্যে জনাবে রাসূল সাহেবের জবানে মোবারক থেকে এই কথা বেরিয়েছেন যে দুনিয়াকে যারা ওইভাবে চাচ্ছে আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে জেনে রেখে দাও এরা কুত্তা ছাড়া কিছু নয়। তো একদিকে আল্লাহ পাকের, একদিকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু একটা কথাকে ভালো করে বুঝবার জন্যে, এ দুনিয়ার ইনসান, যে দুনিয়াতে আজকের আছো এটা আসল নয়, এটা মেহনতের একটা জায়গা। জীবন বানাবার জন্যে মৌতের রাস্তা দিয়ে অনাদি অনন্তকালের একটা জীবন আসবে যার শুরু আছে শেষ নেই। দুনিয়া মায়ের পেট থেকে দুনিয়া তেলে শুরু হলো, মৌতের রাস্তা দিয়ে শেষ হবে, আর মৌতের রাস্তা দিয়ে একটা আখেরাতের জীবন শুরু হবে। আমার ইজ্জত জালালার বুজুর্গের কসম, শুরু এর আছে, এর কোনো শেষ নেই। অনাদি অনন্তকাল, এটার্নাল লাইফ, অনাদি অনন্তকালের জীবনের তৈরির জন্যে আমি আল্লাহ একটা হায়াত দিয়েছি। এর প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসকে, ঘন্টা মিনিট নয় সেকেন্ডকে কাজে লাগাও, জীবন বনবে। এতটা ইজ্জত দেব তুমি ধারণা করতে পারবে না, এতটা হেফাজত করব যে তুমি ধারণা করতে পারবে না, এতটা তোমার উপরে রহমত আর বরকত দেব তুমি ধারণা করতে পারবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে হেফাজত কতটা। একটা পানি জাহাজ যাচ্ছে, একটা গাছের সঙ্গে ধাক্কা লাগলো, পানি জাহাজটা খান খান হয়ে গেল, ভেঙে গেল। একটা মেয়ে বলে তার ছোট বাচ্চা একটা কাঠের তক্তার উপরে ভেসে যাচ্ছে, একটা জওয়ান যুবক, সেও একটা কাঠের উপরে কোনোভাবে বেঁচে একটা কাঠের তক্তাকে সাহারা করে ও ভেসে যাচ্ছে। এর হঠাৎ কি খেয়াল হলো, দেখে একটা মেয়ে, এবারে তাড়াতাড়ি করে নিজের তক্তাটা হাত দিয়ে খেয়ে ওই ছেলের তক্তার উপরে চলে গেল, নিজের তক্তাটাকে ছেড়ে দিল। ওই অবস্থায় মানে ভাসন্ত অবস্থায় যখন ভেসে যাচ্ছে, ওই অবস্থায় মেয়ে ছেলেটাকে বলছে তুমি তৈরি হও, তোমার সঙ্গে আমি বদকাজ করব। মেয়ে ছেলেটা বলছে আরে আল্লাহর বান্দা, এখনো মাছ দরিয়ায় এইভাবে ভাসছি, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ঠিকানা নাই, তুমি ওই সব গোনার কথা কি করে মাথায় নিচ্ছ? তা বলে না, ওসব কথা বলে লাভ হবে না, তাড়াতাড়ি তৈরি হও। এ খুব বাঁচার চেষ্টা করছে, বাহানা এটা ওটা করছে। ও বলছে যে তুমি সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি। যখন আমি ছেলেটা দেখছে যে ওর কিছুতেই মানতে রাজি হচ্ছে না, তো বলছে আচ্ছা ঠিক আছে, বাচ্চাটাকে একটু চুপ করি বলে বাচ্চাটাকে নিজে মা একটু চিমটি কাটে, বাচ্চাটা কাঁদতে থাকে। ফের কিছুক্ষণ পরে যখন বাচ্চাটা ফের চুপ হয়, মা ফের চিমটি কাটে, ফের কাঁদে। এই যে যুবক দেখছে আরে এই তো বাচ্চাটা বড় মারাত্মক দিকদারি করছে, একটু সময় নষ্ট হচ্ছে। ওইবারে বাচ্চাটার হাত ধরে মায়ের কোল থেকে একটা টান দিয়ে দড়িয়ে ছুরি ফেলে দিয়েছে। ছুরি ফেলে দিয়ে মেয়েটাকে বলছে যে বাস আর তো কোনো ঝামেলা নেই, এবারে তুমি তৈরি হও বলে এবারে তার উপরে উঠতে গেছে। দরিয়া যারা ছিল তাদের কোনো নামগন্ধ নেই, ও জাহাজের বাকি লোকদের, এরা শুধু এখন দুজন, বাচ্চা একটা ছিল সেটাকে দরিয়ে ছুড়ে দিয়েছে। আর ওই অবস্থায় মাঝ দরিয়ায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে যখন তার উপরে এবারে ছেলেটা উঠতে গেছে, এই যুবক শুধু জবান থেকে একটা শব্দ বলেছে, আল্লাহ। মাছ দরিয়ায় ভাসন্ত অবস্থাতে, যেখানে মৌত ব্যতিরিকে বাঁচার কোনো রকম কোনো রাস্তা নেই, যে দরিয়া চতুর্দিকে কোনো কুল কিনারা নেই, খালি একটা শব্দ, এ মেরে আল্লাহ, খালি একটা শব্দ বলেছে আল্লাহ। তো দরিয়া থেকে একটা মাছ, বড় মাছ, মুখটা হাঁ করে ওই জালেম যুবকটার মাথাটা কামড়ে ধরে নিয়ে চলে গেছে। এ হচ্ছে আমাদের আল্লাহ, যেখানে তোমার কেউ থাকবে না। আমার ইবাদতের দ্বারা যদি সম্পর্ক ঠিক করে নাও, তুমি যেখানেই থাকো না, এমনকি মৌতের দরজায় দাঁড়িয়ে যদি একবার বলো আল্লাহ, তো আমি তোমাকে বাঁচাবার জন্য 3 থেকে 70 বার জবাব দিই, লাব্বাই কি আবদি বান্দা আমি হাজির। কি বলার আছে বলো, কেন ডেকেছো? তো ওই দরিয়ার ওই অবস্থায় একটা বড় মাছ এসে মুখ খুলে ওই জওয়ানের মাথাটা কামড়ে ধরে দরিয়ে নিয়ে চলে গেছে। এই মেয়ের ছেলেটা তক্তায় ভাসছে, দেখে আর একটা জাহাজ আসছে, তাড়াতাড়ি করে কাপড়টা হাতে নিয়ে নেড়ে দেখাচ্ছে। যখন দেখাচ্ছে তো ওই জাহাজে যারা ছিল, যারা চালায় নাবিক, ওদের কাছে ওই দূরবীক্ষণ যন্ত্র থাকে, দেখে ওই। তো এবার আস্তে আস্তে জাহাজটাকে এদের কাছে নিয়ে এসছে,
নিয়ে একটা ছোট নৌকা পাঠিয়ে দিয়ে মেয়ে ছেলেটাকে তুলে নিয়েছে। এবারে মেয়ে ছেলেটাকে যখন ওদের নৌকায় তুলে নিয়েছে, এবারে তুলে নিয়ে বলছে যে আপনি ভিতরে যান, গিয়ে বসেন। এবারে ভিতরে যেতে গিয়ে দেখে একজনের কোলে ওর ওই বাচ্চাটা, বলছে এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, পাগলের মতো, এটা আমার বাচ্চা। তো জাহাজের লোকজন বলছে এটা ঠিক পাগল মেয়ে ছেলে হবে, পাগলি হবে, মাথা খারাপ, আরে কী কোত্থেকে আমরা এই বাচ্চা পেলাম, আর এই বলছে আমার বাচ্চা। তো বলছে তুমি ওই দিকে, বলে না 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 এটা আমার বাচ্চা, আমার বাচ্চা। তো সবাই এবারে জিজ্ঞাসা করছে তুমি তোমার বাচ্চা বলছো, কি করে বলছে? তো পুরো কেচ্চা শুনিয়েছে, পুরো কেচ্চা যা ওই ঘটনা ছিল। একটা জওয়ান আমার উপরে এসেছিল, আমাকে এইভাবে করবে, রেপ যেটাকে বলি আমরা, করবে। আমি ওই বাচ্চাটাকে বাহানা করে নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ও আমার বাচ্চার ডানার ধরে হাত ধরে টান দিয়ে আমার কোল থেকে ছিনিয়ে দরিয়ায় ফেলে দিয়েছে। এবারে আমার উপরে উঠতে গেছে, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমার আল্লাহ দরিয়া থেকে একটা মাছ তুলে দিয়ে ওর মাথাটাকে কামড়ে ধরে দরিয়ায় তলিয়ে নিয়ে গেছে। বলছে এই বোন তোমার বলা শেষ? বলে হ্যাঁ আমার বলা শেষ। বলে তাহলে আমাদেরটা শোনো। আমরা এই জাহাজ নিয়ে আসছিলাম, চলতে চলতে জাহাজ চলছে, চলতে চলতে এবারে আসমান থেকে আওয়াজ আসছে, ও জাহাজওয়ালারা যদি বাঁচতে চাও তো দেখো দরিয়ার মাঝখানে একটা বাচ্চা ভেসে আছে, হয় ওই বাচ্চাটাকে তুলে নাও, নয়তো পুরো জাহাজ আমি গারদ করে দেবো। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, তো কোনো লোকের তরফ থেকে নেই, আসমান মানে আল্লাহর তরফ থেকে। যদি বাঁচতে চাও এই দেখো দরিয়ায় একটা বাচ্চা ভেসে আছে, ওকে তুলে নাও, নয়তো পুরো জাহাজ গারদ হয়ে যাবে। আমরা ওই আওয়াজের পরে তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে দেখে ওর দিকে নৌকাটা নিয়ে যাচ্ছিলাম, জাহাজের পরে ছোট নৌকা। এবারে তাকিয়ে দেখি এই বাচ্চাটা একটা বিশাল বড় মাছের পিঠে বসে, অল্প একটু পানি, ছুঁই পানি, ওতে এইভাবে হাত দিয়ে বসে আছে, থুপ থুপ করে খেলা করছে। একটা মাছের পিঠে বসে, মাছের পিঠে বসে। তাজ্জুব হবেন না, হজরত মৌলানা সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহ অনেক এই মজমার অনেক সাথী দেখেছেন। ওই মুফতি সাহেব একটা কাচ্চা শোনা ছিল না, ওনার জামাতেই একই কিচ্ছা হয়েছে। উনি জামাত নিয়ে আরবে যাচ্ছিলেন, তো সাথীরা ফজরের নামাজের সময় উঠেছে, একজন সাথী উঠে ফজরের নামাজ পড়বে পানি জাহাজে, বোম্বাইতে চেপেছে, জেদ্দায় গিয়ে নামবে। 6-7 দিন পানি জাহাজে যেতে হতো, তখন তো আর হাওয়াই জাহাজ ছিল না। হজরত মৌলানা সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনা মনোয়ারার আমির ছিলেন, দিল্লি মার্কাজে বোধহয় 100 বারেরও বেশি এসছে। হজরতজি যখনই একটু ডাকতেন চলে আসতেন মাসরায়। এটা ওনার জামাতের কেচ্ছা, যে ফজরের নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, সাথীরা যে যেখানে ছিল পানি জাহাজে, 2-3 তলা পানি জাহাজ, এবারে তাড়াতাড়ি করে উঠে নামাজের জন্য ইস্তেঞ্জা ওযু করা সেরে আসছে। এবারে সবাই লক্ষ্য করে যে সবাই আছে, গুনে দেখে একজন সাথী নেই। আর খুঁজে বোধহয় বাথরুমে হবে, এইদিকে সেদিকে হবে, উপতলায় হয়তো হবে, খুঁজে দেখে নাই 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 নাই। এইদিকে দেখে যে নামাজের আর সময় আর অপেক্ষা করা যায় না, নামাজ পড়ে নিতে বলে, আচ্ছা তাড়াতাড়ি গিয়ে নামাজটা আমাদেরকে পড়ে নিই, তারপরে ফের তালাশ করা যাবে। নামাজ পড়া হলো, খোঁজা হচ্ছে, বাস নাই 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 নাই। বাকি 2-3 দিনে এবারে জাহাজ গিয়ে জেদ্দার ঘাটে নামলো। এখন জেদ্দার ঘাটে যখন নেমে এরা ওই ভিতরে বিল্ডিংয়ের ভিতরে যখন ওই নেমে ভিতরে চলে গেছে, যেখানে কাস্টমসের চেকিং হয়, দেখে এরা ভিতরে গিয়ে দেখে ওই জামাতের ওই সাথী ওখানে বসে আছে, ও সাথী ওখানে বসে আছে। সবাই থেকে আল্লাহু আকবার বলে জড়িয়ে ধরেছে। সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহ কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপারটা? ফজরের নামাজে আজান হলো, সবাই উজু করে চলে এলো, তারপরে আপনাকে খোঁজা 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 নেই নেই নেই, আপনি গায়েব হয়ে গেলেন, তো কী হয়েছে ব্যাপারটা বলুন। তো বলে, হজরত আমি ওই ইস্তেঞ্জা করবো, উজু করবো, আজানের শব্দ শুনে উঠে হাঁটা দিয়েছে, কিন্তু ওই চোখে একটা ঘুমের ধান্দা ছিল, খেয়ালই করিনি। ভিতর দিয়ে না হেঁটে আমি কিনার দিয়ে হাঁটতে গিয়ে দরিয়ায় পড়ে গেছি। দরিয়ায়, যে দরিয়ায় 7-8 দিন লাগে, এই বোম্বাই থেকে জেদ্দায় যেতে যে দরিয়া পার হতে 7-8 দিন লাগে, আমি পড়ে গেছি। আর জাহাজ তো পানি জাহাজ, স্টিম মানে ইঞ্জিনের জোরে চলছিল, তার মধ্যে শব্দ। আমি একটু বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওর শব্দে আপনার কানে আওয়াজই যায়নি। তো পানি জাহাজটা জোরে চলে যাচ্ছিল, আর আমি ওইদিকে ডুবে যাচ্ছিলাম। এই কিছুটা ডুবে গেছি, তারপরে দেখি পিছন দিক থেকে, নিচ দিক থেকে কে যেন আমাকে আস্তে করে তুলে ধরছে। একেবারে অনেকটা পানি একেবারে উপরের মতো ছুঁই হয়ে গেছে, একটু পানি বলাও যায় আছে নেই এইরকম। তো আমি এবারে হুশ হলো, আমি তো উজু করার জন্য উঠছিলাম, তো এবারে উজু করবো বলে যখন নিয়ত করেছি, তো দেখি ওই পিঠটা একটু নামিয়ে দিল, নিচু হলো। তো আমি তাড়াতাড়ি উজু করে নিলাম, পিঠটা উপরে উঠলো, দেখলাম একদম শুকনো একটা ফুটবল খেলার মাঠের মতো। আমি নামাজ পড়ে নিলাম। ওই দিন থেকে এই 3 দিনে
হযরত আমার এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। যখন এই নামাজের টাইম হতো তখনই ওই কিচের উপরে বসেছিলাম, পরে বুঝলাম এটা একটা মাছ। ওটা একটা মাছ ছিল বিশাল আকারের, ওর পিঠের উপরে আল্লাহ আমাকে সওয়ার করে রেখেছিলেন। যখনই নামাজের টাইম হতো মন করতাম, এই আল্লাহ কী হবে কী হবে। ওই এবার একটু নিচে যেত এই 4-6 আঙ্গুল, আমি ওই পানি দিয়ে উজু করতাম। যখনই আমার উজু হতো তখন ওই পিঠে উঁচু করে দিত, একটা বিশাল সে এক পিঠ। আমি ইতমিনানের সঙ্গে নামাজ পড়েছি। এই 2.5-3 দিনের মধ্যে আমার পেশাব পায়খানার কোনো তাকাজা লাগেনি, আর এক ওয়াক্তের নামাজ আল্লাহ আমার কাজাও করায়নি। তো আল্লাহ আমাকে চিনতে চেষ্টা করো। আল্লাহু খায়রুন হাফেজ, আমার চাইতে বড় হেফাজত করেনেওয়ালা তোমার জন্য কি আছে। ও মেয়ে ছেলেটা ডুবে যাচ্ছিল, ওকেও বাঁচিয়েছে, ওর বাচ্চাকে দরিয়ায় ফেলে দিয়েছিল, ও জাল্লাত, তার বাচ্চাকে আমি ওইভাবে আল্লাহ পাক আমি হেফাজত করে। সৈয়দ আহমদ খান সাহেব রহমতুল্লাহর সাথে ডুবে যাচ্ছিল, আমি আল্লাহ তাকে হেফাজত করে জেদ্দার কিনারে পৌঁছেছি। এই 2.5-3 দিনের মধ্যে তার এক ওয়াক্তের নামাজ কাজাও হয়নি, আর এক ওয়াক্তের তার পেশাবার পায়খানার তাকাজাও লাগেনি। আমি ওই আল্লাহ। তো ওই আল্লাহকে আপন করবার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ আমাদের সামনে একটা মেহনত পেশ করেছিলেন, মানুষকে মানুষ বানাবার জন্যে, আল্লাহর পরিচয় সহিভাবে করানোর জন্যে। দিনের ভিতরে আল্লাহ পাক কি রেখে দিয়েছেন, কি হিরে আছে এতে, যা আমার কাছে থাকলে আমার দুনিয়ার জীবন ধন্য হবে, আখেরাতের জীবন ধন্য হবে। সেই দিনটাকে আল্লাহ পাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। এই দিন নাও, এই দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত, এর রহমত দিয়ে ভরা, বরকত দিয়ে, ইজ্জত দিয়ে, হেফাজত দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল? সবচাইতে বড়, तमाम দুনিয়ার উম্মতের মধ্যে তাকে বড় মুহাদ্দিস বলা হয়, হাদিস বিশারদ, হাদিস বিশারদ। সবচাইতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি হাদিস তিনি নকল করেছেন, পেশ করেছেন। জীবনের বহু আজীব আজীব কিচ্ছা তার, আজীব তার কিচ্ছা জীবনের। তো আল্লাহ পাক অত বড় উঁচুতে তাকে তুলেছে যে আমরা চিন্তা করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইনি? পরিচয় বলি এটার জন্য গোলাম, পূর্ব পরিচয়, অতীতের পরিচয় বলে এটা বুসরান বিনতে গজরা নামের একটা ধনী মেয়ে, তারই এ গোলামি করত। উনি নিজে বলতেন আমি তো তার কাপড় কাচা, রান্না, ঝাড়ু দেওয়া এইসব করতাম। এই কাজে যদি একটু কম বেশি হতো না, আমার মা বাপের নাম করে গালি দিত, সামনে যা পেতো লাঠি জুতো তাই দিয়ে আমাকে মারতো, কিন্তু আমি কেনা গোলাম ছিলাম, কিছু বলতে পারতাম না। কিন্তু নবীর খবর পেয়ে তার কাছে এসে ঈমান কবুল করে যখনই এর কাছ থেকে একটু ছুটি পাই নবীজির কাছে দৌড়ে আসি, আর নবীজিকে বলি আল্লাহ রসুল আমার জন্য আমার খুব দিল চাই আপনার সঙ্গে সব সময় থাকি, দিনের সব সময় 24 ঘন্টা আপনার সাথে থেকে মেহনত করি, কিন্তু আমি একজন মেয়ে ছেলের গোলাম, কি করব? যতক্ষণ সে ছাড়ে না ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমি নড়তে পারি না। একটু যদি কম বেশি হয় তো জুতো দিয়ে আমাকে মারে, আমার মা বাপ তুলে গালি দেয়। এই করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, আল্লাহ পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জরিয়া করে ওই তার মালিকের কাছ থেকে কিনে নিয়ে আল্লাহ তাকে আজাদ করে দিলেন। তো এবারে তবুও তো আগে একটা যা হোক একটা কাজ ছিল গোলামি, ওটাও তো গেল, ওখানে যা পয়সা করি পেত তা দিয়ে তার জন্য, এখন তো ওটাও তো চলে গেল। খাবে কি? হুজুর সাল্লাল্লাহু পিছনে নামাজ পড়ার জন্য আজান শুনে দৌড়ে যেত, কিন্তু দৌড়াতে গিয়ে বা তাড়াতাড়ি করে হেঁটে যেতে গিয়ে বেহুশ। আবু হুরায়রা তুমি আর তো দেরি করে কেন আসো, শেষে কেন এসে পৌঁছাও? খুব একদম চোখ ছলছল হতো পানি। আল্লাহ রসুল আমি ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আসবো বলে হাঁটা দিই, কিন্তু মাঝপথে এসে আর আসতে পারি না, মাথা চক্কর দিয়ে পড়ে যাই। লোক মনে করতো আমি মির্গি রুগী, আর মির্গি রুগীর ওই জামানায় নাকি ওই রকমই চিকিৎসা হতো। যারা পথচারী জুতো পায়ে দিয়ে যেতেন তারা ওই জুতো পা রাখা অবস্থায় গর্দানের উপর একটা করে পাক দিয়ে চলে যেতেন, যেহেতু মির্গি রুগী। তো এটার চিকিৎসা হচ্ছে জুতো সমেত ওর পা এখানে গর্দানে পা দিয়ে একটা করে রগড়া দিয়ে চলে যাও। তো আমাকে মির্গি রুগী মনে করে জুতো সমেত আমার গর্দানে এটা রগড়া দিয়ে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ আসলে আমি মির্গি রুগী ছিলাম না, কয়েক দিন না খেয়ে থাকার কারণে আমার মাথার চক্কর দিত, বেহুশ হয়ে পড়ে যেতাম কয়েক দিন না খেয়ে থাকার কারণে। এইভাবে 2-4-5 বার যখন গুজরে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে নিজের অবস্থা পেশ করলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা থলেতে গোটা কয়েক খেজুর হাতে ধরিয়ে দিল, আবু হুরায়রা
এটা সাথে রাখো, যখনই প্রয়োজন পড়বে এর থেকে বের করে খাবে। তোমার কাছে যদি লোকজন আসে তাদেরকেও খাওয়াবে, গুনে দেখতেও যাবে না আর গুনতেও যাবে না কটা খেজুর আছে দেখি, কাছে রেখে দিও, নিজের কাছে রেখে দিও, যখনই মন চাইবে খাবে, লোক এলে তাদেরকেও খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির দেয়া ওই খেজুর কটা যা আমি সবসময় পকেটে নিয়ে ঘুরে বেড়াতাম, প্রয়োজন যখনই মনে করতাম আমি খেতাম, কোনো 2, 5, 10, 20, 50 লোক যখন আসতো তাদেরকেও বিলিয়ে দিতাম, খাওয়াতাম। এই করতে করতে 27 বছর ধরে নবীজির দেয়া কতটা খেজুর, কিতাবে লিখেছে 10, 12, 13টার বেশি খেজুর ছিল না। আল্লাহ এতটা বরকত হতে দিয়েছিলেন যে 27 বছর ধরে ওই খেজুর খেয়েছি। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হযরতদের জাযায়ে খায়ের দান করুন। তারা হিসাব করে আমাদের শুনিয়েছে যে আবু হুরায়রার হাতে ওই দেওয়া হুজুরের ওই থলি থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। 42,000 কেজি। আমাদের, আপনাদের, আমাদের সবার আল্লাহ, আমাদের মা বোনদের আল্লাহ আমাদের জানতে চাইছে, ও পারগঞ্জ হালকার আমার প্যারা হাবিবের উম্মত, আবু হুরায়রার হাতের ওই বরকত নেবে? জাবেরের বাড়ির ওই বিবির ওই কথার উপরে ওই বরকত নেবে? আমার উম্মতের মা বোনেরা নেবি বরকত? আমি ওই আল্লাহ যা তাদের জামানায় ছিলাম, আজও আছি, আমি রিটায়ার করিনি, নেবে ওই বরকত? শুধু কটা হাতে কটা পায়ে গিয়ে আমার কাছে আসো, আমার সঙ্গে সম্পর্ক ঠিক করো। যে বরকত আমি আবু হুরায়রার হাতে দিয়েছি, আমার ইজ্জতের জালালের কসম তোমাদের হাতেও আমি ওই বরকত পৌঁছাবো। আল্লাহ দিতে চাইছে, আমরা নিতে রাজি নই। কি হেফাজত, কি বরকত, কি ইজ্জত। 42,000 কেজি ছিল কয়টা? 12 থেকে 13টা 14টা খেজুর, তার বেশি না, তার বেশি না। গেল 2, গুনি 3। এ তো একটা মিছিলের গোলাম। কে কাকে মনে রাখে? বিশেষ করে গোলামকে, কারবারির কে, চাকরকে মনে রাখে, বড় লোকদের মনে রাখে, ডাক্তার, অফিসার, পঞ্চায়েত প্রধান হলে মনে রাখে, কিন্তু গরিবের বাচ্চাকে কে মনে রাখে? গোলাম হলে তো কথাই নেই। আল্লাহ পাক সেই গোলামকে, অভাবীকে আস্তে আস্তে তার দিনদারির উপরে তুলতে তুলতে সোনার মদিনা, মদিনা মনোয়ারার আল্লাহ তাকে গভর্নর বানিয়ে দিয়েছে। গভর্নর। আরে আবু হুরায়রা কে? বলে ওই যে বুসরানের ওই যে গোলাম, সে এখন বলিস কি? বলে হ্যাঁ, ও এখন মদিনার গভর্নর। 3, 4 এই আওয়াজ যে মেয়ে ছেলেটির গোলাম ছিল তার কানে পৌঁছে গেছে। তার কানে লোক গিয়ে বলছে, মালকিন, আপনার ওই যে গোলামটা না আবু হুরায়রা, ও এখন মদিনার গভর্নর। আরে দূর পাগল, চুপ, বকিস নে, মাথাটা গিয়াকে ঠান্ডা কর, ঠিক কর। আর গোলাম কখনো ওই জায়গায় পৌঁছায়? বলে আপনি আরও ভালো করে, আমাদের কথা তো বিশ্বাস করছেন না, আপনি ভালো করে খবর নিয়ে দেখুন। ভালো করে খবর নিয়ে দেখে, লোক পাঠিয়ে বুসরান, হ্যাঁ আপনার ওই গোলাম এখন মদিনার গভর্নর। এইবারে আল্লাহ পাক, আল্লাহ যখন কাউকে দিয়ে কাজ নেয় তো এইভাবেই নেয়। এইবারে চিন্তা করছে, ও যখন আমার পা দাবাতো না, ও তো গোলাম ছিল, আমার যখন পা দাবাতো তো বিড়বিড় করে বলতো, মালকিন আপনাকে এত মাল আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, না চাইতে আপনি যদি ওই আল্লাহর হন, আল্লাহ আপনাকে আরও দেবে, আরও বেশি দেবে, ইজ্জত দেবে, মাল দেবে, হেফাজত করবে, আপনি যদি ওই আল্লাহর হন। তা আমি ওর মালকিন, ও আমার গোলাম, কিন্তু গোলাম কি বলে না বলে ওগুলো কথা আমি কেন শুনতে যাব? গোলামের কথা, ছোট লোকের কথা বড় লোক শোনে। আমি ওসব কথায় কর্ণপাত করতাম না। আজ বুঝতে পারছি, তোমরা যখন বলছো যে উনি এখন মদিনার গভর্নর, এখন বুঝতে পারছো ওর ওই আল্লাহ ওকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। যে আল্লাহর কথা আমার পা দাবাতর বলতো, যে আল্লাহ আপনাকে বিনা চাওয়ায় এত দিয়েছে, সেই আল্লাহকে যদি আপনি আপন করে নেন তো আজকের যা আছে আগামীকাল আরও বেশি হবে। সেই বুসরান বিনতে গজরা ওই মালকিন, যে আমি এই জন্য কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করি নাই, যদি আমি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি তো সমস্ত আমার কামানো মাল তার হাতে তুলে দিতে হবে। এই চিন্তায় আমি কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করি নাই। কিন্তু এখন দিল চাইছে একজন পুরুষকে সঙ্গী করি, কিন্তু সেটা অন্য কেউ হলে চলবে না। ওই আমার ওই গোলাম আবু হুরায়রা, ও যদি রাজি হয় আমি তাহলে ওর নিকাতে রাজি আছি। লোক পাঠিয়ে দিল, তার কাছে খবর পৌঁছালো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি সাথীদের বললেন, বাকি সাহাবাদের, ভাই এরকম একটা পয়গাম এসছে, কি করব বলো? তো সাথীরা বললেন, দেখো তোমাকে জড়িয়ে করলে একজন আল্লাহর বাঁধি যদি ঈমান পায়, জান্নাতে যায়, তুমি কেন ইনকার করছো? কেন তুমি ইনকার করছো? সে তো অমুসলমান।
তো তুমি তাকে কেন ইনকার করছো? জান্নাতের রাস্তা তুমি কেন দেখাতে? আল্লাহ যদি তোমাকে জড়িয়ে করে, উনি রাজি হলেন। শেষ পর্যন্ত তার ওই মালকিনের সঙ্গে ওই গোলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকাহ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন তুমি গোলাম ছিলে, আমি আজাদ করে দিয়েছি। তুমি ভুকা থাকতে আমি তোমার হাতে বরকত দিয়ে তোমার দস্তরখানকে লম্বা করে দিয়েছি। তুমি অপরিচিত ছিলে মানুষের কাছে, আমি তোমাকে গভর্নর মদিনার বানিয়ে লোকের কানে কানে তোমার আওয়াজকে পৌঁছে দিয়েছি। তুমি যে মেয়ে ছেলের পা দাবাতে আমি আল্লাহ তোমাকে ওই মেয়েকে তোমার নিকাতে দিয়ে তাকে দিয়ে তোমার পা আমি আল্লাহ দাবিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের এবারে বলছে নেবি তোমরাও, নেবে ওই মর্যাদা, নেবে ওই ইজ্জত, নেবে ওই রুজির বরকত, নেবে? একটু আমার কাছে আসবে, আয় আয় ফাফিরু ইলাল্লাহ, কোথায় যাচ্ছিস? আয় আয় আমার দিকে, কার কি হাজত বল না আমাকে। আল্লাহ ডাকছে, আর এত পেয়ারি ডাক যে চিন্তা করতে পারবো না। ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আয়। আনতুমুল ফুকারা, কার কাছে যাচ্ছিস? সবাই ফকির। আনতুমুল ফুকারা, যাদের দেখছিস বড় লোক, তার চাইতে কোটিপতি, অর্ব খর্ব, সব ফকির। নাহনু আগ্নি, আমি একাধনী। তোমাদের কার কি হাজত আছে? দিনের দ্বারা আমার সঙ্গে সম্পর্ক ঠিক করো। রাজিতুল্লাহ কুমুল ইসলামা দিনা, যার কাছে পুরুষ মেয়ে ছেলে ধনী গরিব যার কাছে দিন থাকবে আমি আল্লাহ তার কাছে আছি। দিন আছে আমি আছি, দিন নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে যেই হোক আর যাই হোক। তো আল্লাহ দেখিয়ে দিয়েছে এই দিনের রাস্তা দিয়ে আমাকে আপন করবে, আসবি আমার কাছে। কি চাইবি বল না, কি চাইবি? উনিয়াস্তে জেবলাকুম, তুমি চাও হাত উঠাও আমি দেব, হাত উঠাও আমি দেব। আরে হাত যদি না উঠাও, শুধু যদি দিলে যদি চাও, মনে মনেও যদি চাও, আমি আল্লাহ তোমার হাজতকে পূরণ, নাও যদি বলো তাও আমি পূরণ করে দেব। ও আল্লাহ তো আল্লাহ, ও আল্লাহ তো আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরবতের ওই হালাত, সফর আল্লাহ আমার দিনের জন্য করেছে। সফর থেকে ফিরে এসে মসজিদে নববীকে জনাবে রসুল কারগুজারি শুনিয়েছে। আল্লাহ রসুল বাড়ি যাই, সফরের কারগুজারি তো শোনালাম, আপনি কিছু ওয়াফসি কথা শোনালেন, বাড়ি যাই। হ্যাঁ যাও, সাথ যাও। তো বাড়ি যাচ্ছিল, বাড়ি যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করো তো ওর এই বাড়ি, মসজিদ আর বাড়ি কত, 2-3 কিলোমিটার কাছেই তো বাড়ি। তো ওইটুক যে ওর মধ্যে পেশাবের তাগাজা কে এনে দিয়েছে বলো না? উত্তর দেবে। আচ্ছা তোমার দিল দেমাগে কিছু, খুপড়িতে কিছু আছে বলো না? কে ওর মধ্যে পেশাবের তাগাজা এনেছিল? আমি এনেছিলাম। মনে হয় পেশাব করলে একটু ভালো হতো, তো করেই যাই। তো পেশাব যখন করতে বসছে তো করবে, পেশাব পাক হবে ইস্তেঞ্জার থেকে। তো ইঁদুরটা কি উঠে গেছিল, এই ইঁদুর গর্তে কি আছে নিয়ে আয় বলেছিল। আমার কাছে হাত তুলে ওই ইস্তেঞ্জার আগে, এ আল্লাহ বাড়ি তো যাচ্ছি খালি হাত, অনেকটা দিন সফরে ছিলাম, বাচ্চা কাচ্চা বিবি, এদের যে কী অবস্থা হয়েছে তুমি ভালো জানি, আল্লাহ কিছু একটা ইন্তজাম তো অল্প হলেও বলেছিল। ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দাও না, ও বলেছিল একটা কথা বলেছিল। পেশাবের বাহানা করে ওকে বসিয়ে ইঁদুরটাকে বলেছে এবার তুমি শুরু করো তোমার কিচ্ছা। এক এক করে 17টা সোনার মোহর গর্তের থেকে তুলে গর্তের উপরে রাখেনি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গিয়ে হুজুরকে পুরো কেচ্ছা শুনিয়েছে। একটা করে সোনার মোহর বার করে নিয়ে আসে, আর আমি যেখানে পেশাব করছিলাম তার কাছে এনে দিয়ে ফের চলে যায়। ফের 2 নম্বর 3 নম্বর 15 16 17টা। তারপরে দেখি শেষে গিয়ে একটা থলে মুখে করে কামড়ে ধরে বেরিয়ে এলো। আমি ওই অবস্থায় বসে তামাশা দেখতেছিলাম, মজা ওই ইঁদুরটা। এবারে শেষে এসে একটা থলে মুখে করে এনে উপরের পা দুটোকে এইভাবে করে নিচের পা দুটোতে ভর করে মুখের থলেটা নিয়ে আমাকে এইভাবে দেখালো, যা ছিল সব দিয়েছি। আমি ওই আল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াতাসিব, আমার দিনকে দিলে জায়গা দেবে। আমি তোমার রুজি কাজ কারবারে এতটা বরকত দেব, এমন ভাবে খাজানার দরজা খুলবো তোমরা ধারণা করতে পারবে না। আমার আল্লাহ এইভাবে রুজি দেয়, এইভাবে মাল দেয়, আমার আল্লাহ এইভাবে ইজ্জত দেয়। আমি যার পা দাবাতাম, মালকিন চোখ তুলে তাকাবার তার চোখের দিকে তুলে তাকাতে পারতাম না, সে আমার বিবি আমার বিছানায় রাতের প্রকাশ্যে গোপনে ও আমার পা দাবাচ্ছে। আল্লাহ এ কি হচ্ছে? বলে হ্যাঁ, যে আমার হয় আমি তার হই, আর আমার যে হয় আমি তার জন্য গোটা মখলুককে তার গোলাম বানিয়ে দিই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হও, গোটা দুনিয়া আমার ইজ্জতের কসম তোমার গোলাম হয়ে থাকবে। শুধু একটা ভুলের জন্যে
আজ রং বেরঙের কথা শুনতে হচ্ছে। একটা খালি ছোট্ট ভুল, এই উম্মতের পুরুষ আমরা, আর এই উম্মতি আমাদের মা বোনেরা, আমাদের সবার খালি একটা ভুলের জন্যে আজ আমাদের এই অবস্থা। শুধু পিঠের চামড়াটা এখনো বাকি আছে, দাগ পড়ে নাই, কালশিরা দাগ পড়ে নাই, নয়তো বাকি আর কিছু নেই আমাদের। একটা ভুল, কি? আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি। যিনি আমার একমাত্র পালনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, জিন্দগি দেনেওয়ালা, সেই আমার মেহবুব মওলার আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি কেটে দিয়েছি। তার গোলামি আমার ভালো লাগেনি। শুধু এক মওলার মালজার গোলামি থেকে যেদিন থেকে বের হয়ে আসা শুরু হয়েছে এই উম্মতের আমাদের, ওই দিন থেকে জিল্লাতের তবক, বেইজ্জতের তবক আমাদের একটার পর একটা গলায় ঝুলছে। নামাজ এই জায়গায় হবে না, হবে না, হবে না, মসজিদ এখানে হবে না, রাস্তা, ভাই সময় নেই, 2 মিনিট, কোনো কথা চলবে না। মসজিদটাকে ঘুরে দেখো তো, নিচে বোধহয় কিছু মূর্তি টুর্তি পাওয়া যাবে। এই রাস্তাটার এই নাম চলবে না, পাল্টে দাও। কত অবস্থা। এই দিন কয়েক আগে বোধহয় খুব সম্ভব বৃহস্পতিবার উত্তরবঙ্গে লিখেছে সুপ্রিম কোর্টের অর্ডার ইউপি গভর্নমেন্টকে খুব বকাচকা করেছে। এই যে এইভাবে 3 জনের বাড়ি, মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে এইভাবে ভেঙে তছনছ করে দিলেন, তাদের কাছে কোনো নোটিশ দিয়েছিলেন? কেন নোটিশ দেননি? সুপ্রিম কোর্ট বলছে ইউপি গভর্নমেন্টকে, আমি পেপারটা ওই জন্য রেখে দিয়েছে, বলেছে আপনি যেভাবে গলা চেঁচিয়ে বলছেন আপনার কাছে কোনো দলিল? তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদিন, এইভাবে অন্যায়ভাবে কারো বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা এ কোনো আইন নয়, সংবিধানের এটা কোনো আওতায় পড়ে না, ভীষণ অন্যায় হয়ে গেছে। তাদের কাছে নোটিশ পাঠিয়েছিলেন, কেন নোটিশ দিলেন না? কেন ভালো করে দেখলেন না? তাদের কাছে তো দলিল প্রমাণ ছিল, কেন ওগুলো দেখতে গেলেন না? আপনার বুলডোজার চালিয়ে দিলেন। বাকিটা পরে হবে, সুপ্রিম কোর্ট বলছে বাকিটা পরে হবে। আপাতত কয়েকদিনের মধ্যে এদের প্রত্যেকে 10 লাখ করে টাকা এদের দিয়ে দেন, বাড়ি ঘরটা আপাতত ঠিক করুক। কি হচ্ছে চিন্তা করি। ঔরঙ্গজেব কোথায় শুয়ে আছে দেখো তো, কবে, এটা কয়েকশো বছর হয়ে গেল, বলো লাশটা তুলে অন্য জায়গায় সরিয়ে দেয়, এটা আমাদের এখন পছন্দ নয়। ইনি আমাদের খুব কাছের লোক নন, পছন্দের লোক নন উনি। তো লাশটা কয়েকশো বছর আগে মরে কি হয়ে আছে, হাড় হাড্ডি তো আল্লাহ জানে, বলছে না ওটা পছন্দের, ওটাকে তুলে সরিয়ে দাও। এই অবস্থা। আজকের মাস্টার সাহেব তখন তোমার সাহেব দেখাচ্ছিল ইউপির অর্ডার, এই যে ওয়াকফ বিল পাস হলো না, এর যদি কেউ প্রতিবাদ করে, মিছিল করে, প্রতিবাদ করে, তো তাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হবে, কেউ যদি প্রতিবাদ করে। এর চিন্তা করা যায়? মানে অবস্থাটা এই যে ফাঁসির দড়ি ফান্দা গলায় লাগিয়ে দিয়ে টেনে নেওয়া হচ্ছে, কোনো কথা বলতে পারবে না। তোমরা না মুসলমান, অপরাধ কি আমাদের কি অপরাধ, এত বড় শাস্তি? তো উপরওয়ালা আমাদের বানানেওয়ালা আল্লাহ বলছে বাকিরা যা করছে একজন অপরাধী নয়, অপরাধী তোমরা। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও ঈমানওয়ালা ওয়ালি, তোমরা তোমাদের যে কাজের জন্য, যে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, যে ফরমা বরদারি আমার হুকুম মানার জন্য পাঠিয়েছিলাম, যেদিন থেকে তোমরা আমার ফরমা বরদারি থেকে তোমরা বেরিয়ে এসেছিলে, ওই দিন থেকে তোমাদের উপরে রং বেরঙের আযাব আসমান থেকে আসছে। যা কিছু বিশৃঙ্খলা পানিতে ডাঙাতে দেখছো, এগুলো তোমাদের আমালের বদ আমালের নতিজা। তোমরা ঠিক হও, রাত্রিবেলা যদি তওবা করে জীবনটাকে শুধরাবার পাক্কা নিয়ত করতে পারো, সকালবেলা আমি আল্লাহ তোমাদের গোটা মখলুকের সামনে ফরমা বরদারির আমি আল্লাহ সূর্যকে বের করে দেখিয়ে দেবো। চিউটি থেকে জিব্রাইল, কারো হিম্মত হবে না তোমাদের গায়ে ফুলের টোকা দেয়। পাল্টাবে জীবনটা, কথা দিতে পারবে, ওয়াদা করতে পারবে আল্লাহ যা ভুল হবার হয়ে গেছে, যা ত্রুটি বিচ্যুতি হবার হয়ে গেছে, যতটা নাফরমানি আর জুলুম হবার হয়ে গেছে, আল্লাহ মাপ চাইছি, আর হবে না, দিতে পারবে কথা?
তোমরাও সুধরে যাও, গোটা দুনিয়াকে আমি আল্লাহ সুধরে দেবো। কারো হিম্মত হবে না, বুলডোজার তো দূরের কথা, আঙ্গুল যদি তুলতে চায় তো তোলার আগে আমি আল্লাহ এই আঙ্গুলের খবর নেব। লাল চোখ যদি দেখাতে চায়, আমি আল্লাহ চোখ লাল করার আগে চোখকে আমি তুলে আমি আল্লাহ উখড়ে দিয়ে দেবো। আমি আল্লাহ করে দেখিয়ে দিয়েছি। হর জামানায় 313 বদরে গাছের নিচে নবীজি যারও কাতারে, আল্লাহ এই মুষ্টি ভর উম্মত 313 আঙ্গুলে গোনা, হাতে কিচ্ছু নেই, একটা ভালো মতো যে ছিলা ছালা লাঠি তাও পর্যন্ত নেই। আর সামনে যারা অপেক্ষা করছে 1000-এর উপরে, 2 হাত অস্ত্রে ভরা। সকাল একটু সূর্যটা একটু বের হলে, সামনাসামনি হলে মিনিট কয়েকের মধ্যে কটার মাথা নামিয়ে দেবে। তো ওই দিন তোমরা আর তোমাদের নবী অসহায় বোধ করছিল। 313 খালি হাত, অপেক্ষা যারা করছে 1000-এর উপরে ভরা হাত। আমি আল্লাহ চুপ করে থাকিনি, জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেছিলাম আমার নবীকে মাথা তুলে দেখতে বলো, নিজের চোখে দেখেনি আমার দয়ার নবী। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে আল্লাহ রসুল বাস বাস, আপনি আর এক ফোঁটাও চোখের, আমি তাকিয়ে দেখেন ওই পাহাড়ের দিকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে, সৈনিকরা যেভাবে যুদ্ধের ফেরেশতাদের আল্লাহ যুদ্ধের পোশাক পরিয়ে পাহাড় থেকে গটগট করে নিচে নামিয়ে দিচ্ছে। আর এই 5000 ফেরেশতা সৈনিকের পোশাক পরে সাহাবাদের সাথে এসে মিলে গিয়ে দুশমনের মোকাবেলা করছে। চাও ওই মদত, চাও ওই হারিয়ে যাওয়া ইজ্জত, চাও ওই তোমাদের ক্ষেত খেলা চাষ চাকরি দোকানে বরকত, একটু আমার হবে। মাল্লাহুল মাওলা, এক আল্লাহর হও। ফালাহুল কুল, সমগ্র মখলুক তোমাদের পায়ের নিচে করে দেব। আজ তো সামান্য একটা টিকটিকি তোমাদের মাথায় চড়ে নাচতে চাইছে, একমাত্র তোমাদের বদামলের কারণে। ইমানকে ঠিক করো, আখলাককে ঠিক করো, ইবাদতকে ঠিক করো। আর এই করবার জন্য আমি আল্লাহ নবী এবং লাখো সাহাবাকে যে রাস্তায় চালিয়েছিলাম, কি পুরুষ কি মেয়েদেরকে যে রাস্তায় চালিয়েছিলাম, কম বেশি 27টা সফর আমাদের দয়ার নবী আল্লাহর রাস্তায় সফর করেছেন। কম বেশি 25 থেকে 27টা। তাম দুনিয়ার ওলামা হজরতরা বলছেন শুধু 2টো সফরে তার বিবি ছিল না, বদর আর তাইফ। বদর আর তাইফ, বাদ বাকি সমস্ত সফরে বিবি ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেননি। সাহাবারা এক একজন বিবিদের নিয়ে, মাকে নিয়ে, বেটিকে নিয়ে লম্বা লম্বা সফর করেছেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মার বেটা, বলছে বেটা আগে বার, তো দুশমন এসে তলোয়ার দিয়ে এমন জোরে কম মেরেছে, হাতটা ঝুলে গেছে, রক্ত বেরোচ্ছে। বলছে বেটা দাঁড়া 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 দাঁড়া। কাছে ন্যাকড়া ছিল, তাড়াতাড়ি করে আগুন জ্বেলে ন্যাকড়াটা পুড়ে ছাইগুলো এখানে লাগিয়ে দিয়ে একটা আর একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে বলছে বেটা আগে বার, বেটা আগে বার। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহর দিনের জন্য কিছু করে দেখা। এসব চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ভাইরা, আমি শুনেছি আমার কলিজার টুকরাতে একটাই শহীদ নাকি হয়ে গেছে আল্লাহর রাস্তায় এসে। খালি এক ঝলক ওর খালি মুখটা দেখবো, চলে যাব না। বোন কি দেখবেন, ও তো আল্লাহর রাস্তায় দিনের জন্য শহীদ হয়েছে। এখনো এতক্ষণে সে হয়তো জান্নাতে গিয়ে হুরদের সঙ্গে খেলছে, মতির মহলে আছে। হ্যাঁ, সবই তো আল্লাহর কথা ঠিক, নবীর কথা ঠিক, খালি এক ঝলক। এরা দেখাবে না, উনি ছাড়বেন না। কি আর করে, চাদরটা সরিয়ে দিয়েছে। মা যার একটাই কলিজার টুকরা ছিল জওয়ান, চাদরটা সরিয়ে দিয়েছে, দেখে আমার ওই বেটার 2টো হাত এখান থেকে কাটা ওই দিকে পড়ে আছে, পা চরুর দিকে এখানে কাটা, 2টো পাই ওই দিকে পড়ে আছে, চোখ 2টো দুশমনরা তলোয়ার দিয়ে বের করে ওই দিকে ফেলে দিয়েছে, পেটের উপরে ছুরি চালিয়ে দিয়ে নাড়ি ভুড়িগুলো পর্যন্ত বার করে ফেলে দিয়েছে। আমার কলিজার টুকরার 2টো হাত নেই, 2টো পা নেই, চোখের কোঠায় 2টো চোখ নেই, পেটের কোনো নাড়ি ভুড়ি তার কাছে নেই। ওই দৃশ্য পাথরের মতো মা দেখছে, টস টস করে চোখ থেকে পানি পড়ছে। ওই অবস্থায় কিছুক্ষণ দেখার পরে এইভাবে আঙুল তুলে বলছে বেটা শুনে নে, এ আমার কলিজার টুকরা শুনে নে, এই দিনটা দেখবার জন্যই আমি তোর মা আমার সিনার দুধ পান করিয়ে তোকে বড় করেছিলাম। আমার কলিজার টুকরা আল্লাহর পেয়ারা দিনের জন্য এইরকম যেন কিছু একটা করে দেখায়। আমার জীবন ধন্য যে আমার বেটা আল্লাহর পেয়ারা দিনের জন্য এইভাবে টুকরো টুকরো হয়ে গেছে। কি বলেছে মা বুঝতে পারছি, আমাদের মা বোনেরাও শুনছে, তারাও বুঝুক মা কি ছিল ওই জামানার। বলছে বেটা এই দিনটা দেখবার জন্যই তোর মা আমি
তোকে সিনার দুধ পান করিয়ে বড় করেছিলাম, আমার বেটা আল্লাহর দিনের জন্য যেন কিছু করে দেখাতে পারে। আমি আল্লাহর তারিফ করছি, আল্লাহ আমার ওই নিয়তকে পুরো করেছে। একটা জামানা ছিল, তো সেই জন্য আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিয়েছে গোটা দুনিয়াতে, কি পুরুষ কি মেয়েরা। এই যে আগামীকাল একটা জামাত কর্ণাটকের মেয়েদের, কর্ণাটক থেকে রওনা হবে, পরশু দিন আসবো। ওই যে আমাদের এত মাসে সব দিনটা ফকিরটাই হালকা, ওখানে 10 দিন, তারপরে দেওয়ানহাটে 10 দিন, সুটকাবাড়িতে 10 দিন, কুচবিহারের টাউনে 10 দিন, তারপরে চলে যাবে। কয়েকদিন আগে, রোজার কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে মেয়েদের জামাত এলো, মালয়েশিয়া থেকে। আমাদের মেয়েরা জিজ্ঞাসা করেছে, চাচি আপনার বয়স? 6000 কিলোমিটার দূর থেকে মেয়েদের জামাতে। তো ওই মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করেছে আমাদের মেয়েরা যারা একটু ইংরেজি জানে, মা চাচি আম্মা আপনার বয়স? তো বলছে 64 বছর। মেয়ে ছেলেটির, বুবু তোমার বয়স 21 বছর। তা তোমার শরীরটা? বলে হ্যাঁ ঠিক ধরেছে, আমার পেটে 4 মাসের বাচ্চা আছে। 4 মাসের বাচ্চা নিয়ে একটা 21 বছরের যুবতী মেয়ে মালয়েশিয়া থেকে আমাদের মানে হিন্দুস্তানে, আমাদের কুচবিহারে মাথাভাঙ্গা দিনাটা ফকিরটারিতে এসে কাজ করে চলে গেল। কেন? আপনার 64 বছর বয়স, চাচি বলছেন 64, আপনার 21 বছর 4 মাসের বাচ্চা পেটে, আর এই অবস্থায় মালয়েশিয়া থেকে 6.5। হ্যাঁ, এই জন্যেই শখে আসেনি, আল্লাহ একটা জিম্মেদারি দিয়েছিল, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিম্মেদারি দিয়েছিল, কিয়ামতের মাঠে এই জিম্মেদারির ব্যাপারে পুছপাছ হবে। সেই জিম্মেদারিটিকে পুরো করার জন্য 6000 কিলোমিটার দূর থেকে চলে এসেছি। এই জিম্মেদারিটা পুরো করবার জন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম রাইন, চাই আমার উম্মতের, চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, কুল্লু সবাই দিনের জিম্মেদার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আল্লাহ জিম্মেদারির ব্যাপারে, এই জিম্মেদারি দিন নিজের জীবনে আনো, আর তামাম দুনিয়ার ইনসান পুরুষ এবং মেয়ে ছেলে তাদের জীবনে কি করে আসবে তার জন্য দাওয়াত দাও। এই যে জিম্মেদারি, যে জিম্মেদারিটা সম্পর্কে কি আমাদের পুছপাছ হবে, ওই জিম্মেদারিটা পুরো করবার জন্য এসেছি। তার কিছুদিন আগে ইন্দোনেশিয়ার মেয়েদের জামাত এসে গেল, ইন্দোনেশিয়ার মেয়েদের জামাত এসে গেল। কম্বোডিয়ার 6 জন আলিম 1 বছরের সময় নিয়ে হিন্দুস্তানে এসে আমাদের কুচবিহারে, ওই 6 জন ওলামা যারা সালের জন্য এসছে কম্বোডিয়া থেকে, আমাদের কুচবিহারে কাজ করে চলে গেল। মালয়েশিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারদের ওই জামাত, তাদের সঙ্গে তারা এসে আমাদের এখানে সময় লাগিয়ে চলে গেল। তো আমরা চোখে দেখছি, কালকে আমাদের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমরা তো চোখেও দেখিনি, কানেও তো শুনিনি, যে তোমার দিনের জন্য নাকি এইভাবে ঘুরতে হয়। এই যে কর্ণাটকের জামাত আসছে মেয়েদের, শুক্রবার দিন মানে পরশু দিন, কালকে শনিবার, তার আগের দিন মার্কাজ থেকে ফোন করা হচ্ছে जिम्मेदार के, भाई आपकी वो जो मस्तूरत जो है आपकी जमात में उर्दू समझती है? तो কারণ ওরা এমন একটা মানে রাজধানী রাজ্যের বাসিন্দা, কর্ণাটক এমন একটা প্রদেশ যে ওদের পুরুষরাও মেয়েরাও উর্দু কম বোঝে, ওদের ইয়েটা ভাষাটা একটু আলাদা। যার জন্য আমাদের সাথীরা ফোন করে ওই জিম্মেদারকে জিজ্ঞাসা করছে যে আপনাদের জামাতে যে মেয়েরা আছে তারা একটু একটু উর্দু বোঝে? তো বলছে যে হ্যাঁ একটু উর্দু বোঝে। তো আমরা আমার কাছে তখন আলোচনা করলাম, ভাই যাদের যাদের জায়গায় হালকাতে জামাতটা থাকবে, আমাদের উর্দু জাননেওয়ালি একটু 11 জন মেয়েকে ওদের সঙ্গে লাগাবেন। এই যে মালয়েশিয়ার যে মেয়েদের জামাতটা এসে গেল না, আমাদের ডাক্তার ওই যে শহীদার ভাই কুচবিহার টাউনের ওই রেলগুলিতে বাড়ি, ওনার বিবিকে যেদিন ওরা এসে আমাদের কুচবিহারে ঢুকেছে ওই দিন থেকে ওদেরকে যাবার দিন সে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তারপরে তারা বাড়ি গেছে। ডাক্তার শহীদার ভাই এবং তার বিবি যতদিন তারা ছিল, আর ওই দিনে ডাক্তার শহীদার ভাই জামাত মধ্যে আপনাদের দিনেটায় কোন হালকায় কাজ করে ওই দিনেই বাড়ি গেছে। একটুখানি চেষ্টা করা, ওই দিনেই এরা দুইজনে স্বামী স্ত্রী শহীদের ভাই আর তার বিবি দিনাটা থেকে 3 দিনের জামাত মস্তুরেতে এসে ওই দিনেই বাড়ি ফিরেছে সকালে। আমি এবারে ফোন করে বাকি সাথীরা ফোন করে বললাম যে শহীদের ভাই আপনার বিবি ওখানে আছে? তো বলে হ্যাঁ আছে। বলে কাছে ডেকে নেন, কথাটা ভালো করে শোনেন, জামাত নামছে। এরা ইংরেজি ছাড়া অন্য কিছু ভাষা বোঝে না, ওদের যা ভাষা ও আমাদের ওসব হবে টবে না, ও আপা নামা দিমেনা পাড়া টিঙ্গাল ইবু ইবু সুদারা সুদারা আপার আপাত্রাপাত, তো এগুলা ওদের ভাষা আমাদের কেউ বুঝবে না, ইংরেজি বোঝে। আপনার বিবি আল্লাহ শকর বাংলাদেশে সফর করে এসছেন, জামাতে নিয়ে গিয়ে সফর করে এসছে, আর আল্লাহ শকর গ্র্যাজুয়েট মেয়ে। তো আপনাকে কিন্তু
আজকেই সকালে এসছেন তো, এখন 3টা সাড়ে 3টা বাজে, আপনার আহিলিয়াকে বলুন এক্ষুনি বেডিং বিস্তারা গোছগাছ করুক। সুটকাবাড়িতে জামাটা আজকে ট্রেন থেকে নেমে আসছে, এই আজকে ঢুকবে, কবে যাবে এটা আপনাদের কিন্তু জিম্মায় নেই, আমরা মাশওয়ারা করে জানাবো তারপরে। তো যেদিন এসছে আর যেদিন চলে গেছে ওদের বাগডোগরা হাওয়াই জাহাজে তুলে দেওয়ার সময় পর্যন্ত সাথে ছিল। মাথাভাঙায় আমাদের ছিল একটা ভালো বাড়িতে শিক্ষিতা, ও বাড়ির মেয়েটা স্কুলের ম্যাডাম, ইংরেজি ভালো জানে। ও প্রায় দিন আমাকে বলে, নানু ওদের বাড়ির ওই যে লিজা যে মেয়েটার নাম আর একটা সুমাইয়া মেয়েটার নাম, এই 2 দিনে 1 দিনে মানে ফোন ছাড়ার কোনো কথা নেই, এরা বোধহয় কোন দিন বোধহয় আমাদের এখানে চলে আসবে, এমন একটা রিলেশন তৈরি হয়ে গেছে। বলে একটা দিন ফোন না করলে ওর নাকি ভাতই হজম হয় না, লিজা সুমাইয়া এমন একটা রিলেশন তৈরি হয়ে গেছে। তো এরা কিসের জন্য এইভাবে সফর করছে? কোথায় ইন্দোনেশিয়া, কোথায় মালয়েশিয়া, কোথায় কম্বোডিয়া, কোথায় আমাদের হিন্দুস্তানের কর্ণাটক, উর্দু ভালো করে বোঝে না, আর তারা কি দেখতে আসছে? বলে দেখতে নয়, জিম্মেদারি পুরো করতে। এই জিম্মেদারির মধ্যে আল্লাহ পাক আমার দুনিয়া রেখে দিয়েছে, দুনিয়ার তরক্কি আখেরাতেরও তরক্কি, দুনিয়ার হেফাজত আখেরাতের হেফাজত। এটা আজ আমাদের বুঝে আসবে না। এই মেহনতের আসল যেটা জিস্ট সার যাবার দিন বুঝে আসবে। কসম দিয়ে বলছি, যাবার দিন আজরাইল এসে দাঁড়াবে, হাত বাড়াতে চাইবে, একবারে রকেটের মতো করে সওয়ার হয়ে আর একজন ফেরেশতা আসবে, এই দাঁড়াও, এই আজরাইল একটু অপেক্ষা করো। কেন 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 সময় হয়ে গেছে, আমি হাত বাড়িয়েছি তুমি রুখে দিচ্ছ। বলে আমি নিজের ইচ্ছা আসিনি, আল্লাহ পাঠিয়েছে। কিছু কথা আছে এই পুরুষটির সঙ্গে অথবা এই মেয়ে ছেলেটার সঙ্গে, কিছু কথা আছে, ওটাকে শেষ করতে তো তারপরে তোমার যা ডিউটি তুমি পুরো করো। আচ্ছা তাই আল্লাহ পাঠিয়েছে, তা কি আছে বলো। এবারে সেই ফরিস্তা মুখ খুলবে, ও জানেওয়ালা পুরুষ হুজুরের প্যারা উম্মত, ও জানেওয়ালি औरत হুজুরের প্যারি উম্মতিয়া, লা তাখাফ। এই যে লম্বা সফর মৌতের রাস্তা দিয়ে, কবরে কত লক্ষ বছর আল্লাহ জানে, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলছে 50,000, পুলসেরাতের পুল 1,500, তারপরে জান্নাত অথবা জাহান্নাম অনাদি অনন্তকাল, তার কোনো শেষ নেই। এই লম্বা সফরের জন্যে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই তোমার। যে দিনের মেহনত করে, যে দিনকে নিজের জীবনে এবং যতটা পেরেছ অন্যের জীবনে আনবার জন্য যে মুজাহাদা, যে কোরবানি, যে ত্যাগ ও তিতিক্ষা করেছিলে, দিয়েছিলে, আল্লাহ তাখাফু। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছেন, আমি বলছি শুনি নিন ভালো করে। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, লা তাহাজান, কোনো দুশ্চিন্তা নেই, ও আবিশরু, বরং আপনার জন্য খুশির খবর আছে। কি খুশির খবর? জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। দিনদার, নেককার, পরেজগার পুরুষ মেয়ে ছেলে যারা দিনের মেহনত করে নিজেকে দিনদার বানাবে আর দাওয়াতের এই জিম্মেদারিকে যারা পুরো করে চলে আসবে, তাদের জন্য খুশির খবর এই যে তাদের আল্লাহ পাক যে জান্নাত দেবার ওয়াদা করেছেন, সেই জান্নাতে মৌতের পরে আপনাকে পৌঁছে দেওয়া হবে। তো প্রথম 3টে খবর হলো, লা তাখাফ, ভয় নেই, লা তাহাজান, কোনো টেনশন দুশ্চিন্তাও নেই, বরং আবশিরু, বাশার, খুশির খবর। ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা নেককারদের জন্য আল্লাহ করেছেন, সেই জান্নাত আপনাকে দেয়া হবে। খবর দেয়া শেষ হলো, 500 পরে রহমতের ফেরেশতা আসবে, মরার পরে কি সুখ হবে তার এক একটা করে খবর দেবে। যখন শেষ হবে এই খবর, আল্লাহর তখনও দিল ভরবে না, না না, এখনো আমার বান্দাকে আমার উপরে ভরসা করে যে আমাল করেছিল তার এখনো বোধহয় কিছুটা বলা বাকি আছে। খবর তো সবই শোনানো হলো, যা শোনার, কারণ এ খবর দিল, ফের 500 ফেরেশতা এক এক করে এসে এক একটা করে খবর, জান্নাতটা এইরকম, হুর এইরকম, গেলেমান এইরকম, বিল্ডিং এইরকম, নহর এইরককম, এইভাবে 500। তারপরে আল্লাহ বলবে যে না, এখনো আমার দিল ভরেনি, আর একটু আগে বাড়ি। আল্লাহ বলবে, ও জান্নাতের গেটকিপার রিজওয়ান, আমার এই বান্দার রু নেবার জন্য আজরাইল দাঁড়িয়ে আছে, এখনও নেয়নি, বার করেনি রু, ওর ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। তো অন্তত পক্ষে আমার উপরে কথার উপরে একিন করে যখন এতটা করেছে, তো ওকে একবার চোখে দেখাবো না, খালি শুনেই চলে যাবে। পর্দাটা সরিয়ে দাও জান্নাতের, আমার এ বান্দা ভালো করে নিজের চোখে দেখুক যে কোন জান্নাত মৌতের পরে আল্লাহ আমাকে পৌঁছাবে, নিজের চোখে সে দেখে নিক। হায়াতে থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার বান্দা, আমার বান্দি নিজের চোখে কোন জান্নাতে যাচ্ছে নিজের চোখে দেখুক, দিল ইতমিনান হয়ে যাক, নিশ্চিন্ত।
তো ফেরেশতাকে আল্লাহ হুকুম করবে, পর্দাটা জান্নাতের সরিয়ে দেবে, নিজের চোখে দেখবে। দেখার পরে আজরাইল, ভাই আজরাইল দেরি করো না, জলদি জলদি এ সরাপচা দুনিয়াতে আর থাকতে ইচ্ছে করে না, তাড়াতাড়ি করার ওই জান্নাতে পৌঁছে দাও। এইবারে আজরাইল হাত ওইভাবে বাড়াবে, একটা ছোট্ট 1-1.5 কেজি 3 পোয়ার মুরগি জবাই করে ফেলে দিই, গলাটা কেটে ফেলে দিই, তারপরে কিভাবে লাফায় কিভাবে। কিন্তু ওই সময় আমার আল্লাহ আজরাইলকে যখন বলবে বাস পুরো করেছি, এবারে ওর রূহ বার করো। দয়ার নবী বলতেন যে ওই সময় আল্লাহকে বলবে খবরদার আজরাইল, আরও রূহ বার করেছো, কিন্তু এই পুরুষটির ওই মেয়ে ছেলেটির রূহ যখন বার করবে এতটুকু যেন টের না পায়। আমি তোমার আল্লাহ বলছি, আমি এর আল্লাহ বলছি, এতটুকু যেন টের না পায়। কিভাবে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জবাব দিচ্ছেন। মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 ওইখানে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে মায়ের সিনার ওইখানে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আস্তে করে মা ওর মুখটাকে সরিয়ে বিছানায় শুয়ে নিজের কাছে চলে যায়, বাচ্চা টেরই পায় না। বলছে এই একটা হাদিস আল্লাহর নবীর। ওইভাবে আল্লাহ ওই বান্দার বান্দির রূহ বের করবে। দ্বিতীয় হাদিস, মেয়েরা খুমার করেছে আটার, খুমার করার পরে দেখে ওর ভিতরে একটা চুল দেখা যাচ্ছে, তো চুলের এই মাথাটা ধরে যদি টান দেয় তো এই চুলটা যখন বেরিয়ে আসবে খুমাইরের আটার খুমাইরের ভিতর থেকে, তা আটাটা নড়বে তো ভাই, আটাটা নড়বে তো, এদিক সেদিক করবে, এতটুকু আটা টেরেই পাবে না কি বের করা হচ্ছে। তো দুটো হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিনকে নিজের জীবনে আনবার জন্যে আর দুনিয়া অপরের ইনসানিয়াতের জীবনে আনবার জন্য যারা কোরবানি মেহনত মুজাহাদা করবে, তাদের রূহকে হয় দুধ পিতা বাচ্চার মতো ওইভাবে যেমন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা কোল থেকে সরিয়ে বিছানায় রাখো টেরেই পায় না ওইভাবে, আর নয়তো এইভাবে যেভাবে আটার থেকে চুলকা টান দিলে বের হলে আটার কোনো হেলদোল হয় না, ওইভাবে তার জিসম থেকে রূহকে বার করা হবে, ও বুঝতেই পারবে না। এই জন্যে ভাই কার কোন দিন হায়াত শেষ হয় কেউ জানি না, ডাক হলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে, কোন দিন ডাক আসবে কারো জানা নেই, শুধু খালি দয়ার অপেক্ষা, আল্লাহর ওই মেহেরবানের খালি ডাকের অপেক্ষা। ডাক এলে বাস কে এই অবস্থায় আছে, আর কোনো কথা নেই, একটা মিনিট কোনো ফুরসত দেবে না। সেই জন্যে কার কতটা হায়াত আছে জানি না, এ কটা দিন অন্তত পক্ষে যেটুকু পিছনে হবার তো হয়ে গেছে। আল্লাহ নিজেই যখন বলেছেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যা পিছনে ভুলচুক করেছো আমার কাছে তওবা করো, আগামীতে সেই চলবার পাক্কা নিয়ত করো, আমি আল্লাহ কথা দিচ্ছি ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ বড় মাফ করে নেওয়ালা, সমস্ত গুনাহকে মাফ করে দেবো। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো একটু দেখান না, কারা কারা চেষ্টা করব। খালি একটু মেহনত করে দিনটাকে নিজের জীবনে কীরকম 10-এর নিচে আমাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, এদেরকে কেজি নার্সারি যত নাম করা ইংলিশ মিডিয়াম কোনো ইসলামে মানা নেই, কিন্তু মুক্তবে পাঠিয়ে ইলমে দিন শেখানো, ওই জেনারেল এডুকেশন শেখানো ফরজ নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, কোনোটাই নয়। হ্যাঁ, তারপরে শেখাতে চাইছেন, ইসলামে কোনো মানা নেই কেজি নার্সারি ইংলিশ মিডিয়ামে, কিন্তু ইলমে দিন শেখানো ফরজ, ফরজে আইন, না শেখানো গুনায় কবিরা। আর এই জিম্মেদারি আপনি বাপ উনি মা, আপনাদের দুইজনের উপর। তো আমাদের বাড়ির যারা 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা বাচ্চি আছে, এদেরকে মুক্তমুখ করে আল্লাহকে চেনানোর চেষ্টা করি। পড়াতে পড়াতে এই বাচ্চাকে যদি আমেরিকা আর লন্ডনের অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসি, আমার ছেলে আর মেয়েটা যদি মাসে 50 লক্ষ টাকার বেতনের চাকরি করে, আপনি বাপ আর উনি মা দুইজনে দাঁড়িয়ে বুক ঠুকে একটাবার শুধু বলুন, আমার বাচ্চা বাচ্চিকে এই ডিগ্রি দিয়েছে যেটা পৃথিবীর শেষ ডিগ্রি, মাস গেলে 50 লাখ টাকা গুনে নেয়, মরণের পরে বাচ্চা জান্নাতে যাবে, কথাটা খালি আস্তে করে আমাদের একটাবার শুনিয়ে দেন। আছে দলিল আপনার কাছে?
কিন্তু এত ডিগ্রির পরে এই বাচ্চা যদি তার বানানেওয়ালা আল্লাহকে যদি না চেনে আর দুনিয়াতে যদি নাফরমানি করে জীবন কাটায়, আর আপনারা দুজন মা আর বাপ তাহাজ্জুদ পড়তে পড়তে বাকি ইবাদতের সঙ্গে তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহকে রাজি করে যদি জান্নাতেও পৌঁছে যান, আর এই ছেলে আর মেয়েকে এদেরকে যদি এলেমে দিনের এলেম আর দিনের আমাল এর উপরে দাঁড় করিয়ে না যেতে পারেন, তো এই রেখে যাওয়া ছেলেমেয়ের নাফরমানির কারণে আপনাদেরকে একদিন জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। এই দৃশ্য আমাদের দয়ার নবীকে মেরাজের ওই সময় আল্লাহ পাক নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। আমার পেয়ারা নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করবে না জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁদছে? জিজ্ঞাসা করবে না? হ্যাঁ ভাই জিব্রাইল, জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁদছে? ওই উত্তর দিয়েছেন। ইবাদত করে তো আল্লাহকে রাজি করে জান্নাতে এসছে, কিন্তু যে ছেলে মেয়ে রেখে এসছে তাদেরকে দিনের এলেম আর দিনের আমাল, ইবাদত নামাজ, প্রত্যেকটা আমলের মধ্যে যে সুন্নত তরিকা, এটার কিছু শেখানোর কোনো মেহনত করেনি। এরা নাফরমানি ছেলে মেয়ে করতে 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 দিন রাত নাফরমানি করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে। এই ব্যক্তির কাছে, তিনি পুরুষ হতে পারেন মেয়ে, এই ব্যক্তির কাছে আল্লাহ খবর পাঠিয়েছেন আপনার রেখে আসা ছেলে মেয়ের নাফরমানির উপরে আল্লাহ এতটা নারাজ হয়েছে, আপনাকে আগামীকাল জান্নাত থেকে বার করে জাহান্নামে ফেলা হবে। এরই কারণে এই ব্যক্তি অছর নয়নে কাঁদছে। কী লাভ হলো আমার জান্নাতে যা গিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে, আর বাকি আওয়াবিন ইশরাক আর সালাত তসবিহ আর সালাতুল হাজত সালাত তওবা পড়ে, বলেন আমাকে। তো প্রথম জিম্মেদারি আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাদেরকে ইলমি দিন শেখানোর জন্য মক্তবে অন্তত আধা ঘন্টা, এখানে 2-4-5 ঘন্টা যা পারে দিই ইংলিশ মিডিয়ামে, অন্তত আধা ঘন্টা 15 ঘন্টা আল্লাহকে চিনবার জন্যে, মৌত কবর আখরাত জান্নাত জাহান্নামকে চিনবার জন্য। এই বাচ্চাদের 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে যারা আছে, 10 বছরের উপরে আমাদের বাড়ির নিয়ত করি একজন ছেলে অথবা মেয়ে যেন কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। 3, প্রত্যেকটা বাড়িতে 5 আমালের তালিম, কি করে দিনদার হওয়া যাবে আর দিনের উপরে চলা যাবে, এরই জন্যে তালিম। ও কেচ্চা তখন মাস্টার সাহেব শোনাচ্ছিল, আমি ভালো করে শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বোনের বাড়ির কেচ্চা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এই তালিমের বরকতে আল্লাহ করিয়েছেন। ওই বাড়ির তালিমের তাগত আল্লাহ উম্মতকে, আমাদেরকে চৌধুরী সাদির পাহাড়গঞ্জ হালকার, পাটসাড়ার আশপাশের হালকার, কুচবিহার জেলার উম্মতকে শোনাবার জন্যে এই কেচ্চা হাদিসের পাতায় লেখা হয়েছে। দেখে নাও এই বাড়ির তালিমের তাগত কত। পাষাণ দিলওয়ালা উমর, ওই যে তলোয়ার পড়ে আছে, নবীর মাথা কাটতে যাচ্ছিল, নাউজুবিল্লাহ, শুধু বোনের বাড়িতে ঢুকে একটু খালি তালিমটা যখন শেষে শুনেছে, তালিমের তাগত এত যে ওর ধারালো তলোয়ারকে ওখানে ফেলে রেখে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। এ হচ্ছে ওই তালিম। পিছনে অনেক এই জামানার কেচ্চা আছে, এখন আর অনেক সময় হয়ে গেছে। তো বাড়িতে 5 আমালের তালিম আমরা আমাদের মা বোনেরাও নিয়ত করি। আমাদের বাড়ির আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, ঘুম, আরাম যা কিছু প্রয়োজন যদি হয় একটু এদার ওদার হবে, কিন্তু 5 আমালের তালিমে একচুল এদার ওদার হবে না। কেন 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 এটা এত বড় দামি বলে? হ্যাঁ, যখন তালিমের জন্য সবাইকে ডেকে বাড়িতে বসেন, দয়ার নবী বলেছে ওই বাড়ি থেকে আল্লাহ তখন জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের দিল চায় না, নবীর উম্মত আমরা, আমাদের দিল চায় না প্রত্যেক দিন আমাদের বাড়িতে জান্নাতের বাগান লাগুক। লোক বলবে এটা অমুকের বাড়ি, আসমানওয়ালা বলছে যে না এটা জান্নাতি বাড়ি। এ বাড়িতে তালিম হচ্ছে, দেখো যখন তালিম হয় বাড়িটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। এমন কোন আমল আছে যে আসমানের রহমত বরকতের ফেরেশতাকে, কি এমন তোমাদের কাছে অস্ত্র আর হাতিয়ার অ্যাটম বোম আছে যে আসমানের দিকে অস্ত্র তুলে ধরে অ্যাটম বোম তুলে ধরে ফেরেশতাকে নামাবে? কিন্তু হ্যাঁ, তালিমের তাগত আছে। তালিমের জন্য যখন তোমরা সবাই বসো, ওই সময় আল্লাহ পাক আসমানের দরজা খুলে যান, রহমত আর বরকতের অসংখ্য ফেরেশতা ভিড় করে ঘিরে নেয়। তোমরা যখন তালিম শেষ করে সুবহানাল্লাহ বিহামদিহি, এই রহমত আর বরকতের যে অসংখ্য অগণিত ফেরেশতা এসেছিল, এরা তখন ফিরে যায়। কিন্তু শুনে রেখে দাও, কান খুলে, তোমাদের বাড়িটাকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে রেখে এরা চলে যায়, নিয়ে যায় না। আমাদের দিল চায় না প্রতিদিন আমাদের বাড়িতে তালিম হোক, বাড়িটা জান্নাতের বাগান হোক, আমাদের বাড়িতে তালিম হোক, আর আমাদের বাড়িতে রহমতের বরকতের ফেরেশতা এসে যাবার সময় আমাদের পুরো বাড়ি রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিয়ে চলে যাক। চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। 4, 20-25টা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম, 20-25টা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম, 1 থেকে 1.5 ঘন্টা, দিন যখন বড় হয় তখন 2 ঘন্টা।
সপ্তাহে একদিন 1.5 থেকে 2 ঘন্টা মায়েরা আসবে, কিন্তু সঙ্গে 10 বছরের উপরে যে মেয়েরা আছে, ক্লাস 6, 7, 8, 9, হাই বিএ, এমএ, টেমএ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ছে, মা আসবার টাইমে তার ঘরের মেয়েটাকে অবশ্যই যেন নিয়ে আসে। এটার জন্য না ভাবে আমার স্বামী এখন মসজিদে গেল, দিনের কিছু মেহনত করবে, আমি এখন তার বিবি নেকি কামাবার জন্য প্রত্যেকটা পা ফেলবো, 7 লাখ করে নেকি, পা ফেলবো ধুলাবালি, জাহান্নামের আগুন হারাম, আমি পা ফেলবো, হপ্তাওয়ার তালিমে যাচ্ছি। চিউটি থেকে জিবরাইল নবীজির নাম নিয়েছে, দরিয়ার হাঙ্গর, কুমির, জঙ্গলের বাঘ, ভালুক, চিতা, চিউটি থেকে জিবরাইল, কুল মখলুক, তুমি মজমায় যাচ্ছ না, তোমার জন্য মাগফিরাতের দোয়া করছে সমস্ত মখলুক। তা তুমি সারা মখলুকের দোয়া নিচ্ছ, তোমার স্বামী ওখানে মসজিদে গিয়ে সাথী দিন নিয়ে দিনের মেহনত করছে, তোমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও কি করছে? বিএ সেকেন্ড ইয়ারে পড়ে, এমএ পড়ছে, কি করছে? কি কোন কাজে লাগিয়ে এসছো? ও অপেক্ষায় ছিল, আব্বু তো গেছে, খালি আম্মু যাক। আর তারপরে এবারে মোবাইল তো এখন প্রত্যেকের হাতে 2-3টে, কোনো ব্যাপারই নেই। এই জন্যে সমস্ত তারিখগুলো মুরব্বীরা, নিজামুদ্দিনওয়ালারা বন্ধ করে দিয়েছে। মঙ্গল নয়, বুধ নয়, বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়, শনিবার নয়, রবিবার করে করো তালিম। কোনো মা তার 10 বছরের উপরে মেয়েকে বাদ দিয়ে যেন, কারণ রবিবার সব স্কুল, কোর্ট কাছারি মানে সব বন্ধ, বাচ্চারা যারা পড়ে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বন্ধ রোববার। তো মা তুমি যখন আসবে, তোমার 10 বছরের উপরে মেয়েটা ক্লাস 5-6 থেকে শুরু করে, ওটাকে অবশ্যই সাথে নিয়ে আসো। এই আমার মেয়ে, এও আল্লাহ আলী বনুক, আল্লাহকে চিনুক, আল্লাহর আবেদা হোক, একে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেবে, মরণের পরে এই আমার কলিজার টুকরে বেটি হাসতে হাসতে জান্নাতে যাবে। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করব যে আমাদের বাড়িতে একটা বাচ্চা 10-এর নিচে কেউ এলমে দিন থেকে জাহিল থাকবে না, মূর্খ থাকবে না, এলমে দিন শেখানো ফরজ। 2, 10 বছরের উপরে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে আমরা বেনামাজি রাখবো না, প্যার মহব্বতের সঙ্গে তাদেরকে ফের এদের তরবিয়তের জন্য তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করি দোয়ার সাথে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। বেশি দিন লাগবে না, যদি একটু আমাল করে আমাদের জীবনের পরিবর্তন আল্লাহকে দেখাতে পারি, তো আল্লাহ পাকের পলক লাগবে না দুনিয়ার নিজামকে পাল্টে দিতে। পলক, আল্লাহর কাছে পলক লাগে না। ওসব ও আবু কে হোজাইফা ওসব কিছু জানা আছে। সেই জন্য সবাই নিয়ত করি, সবাই সবার জন্য দোয়া করি, আর সবাই সবার কাছে গিয়ে ছোট হয়ে মসজিদে আসার জন্যে, মাদ্রাসায় পাঠানোর জন্যে, প্রত্যেকটা বাড়িতে 5 আমলের তালিমের জন্যে, হপ্তাওয়ার তালিমে মা বোন তারা মেয়ে সহ যেন আসে, তার জন্যে ছোট হয়ে গিয়ে একে অপরের কাছে যেন খুব অনুনয় বিনয় করি, ডাট ধমক ওরকম নয়, প্যার মহব্বত আর খুব আজিজি ইনকিসারির সঙ্গে চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদ্রাসাটা বন্ধ হওয়া, ওকাব জমি এখন তো গভর্নমেন্ট চালাবে, ডিএমের আন্ডারে থাকবে, বিডিওর আন্ডারে থাকবে, পঞ্চায়েতরা দেখভাল করবে। এই কবরস্থান এখন আর এত, এটা কবরস্থান ওয়াকফ জমির বলে, হ্যাঁ না, এখানে আর যা দাবার দিয়েছেন, আর কোনো একটা লাশ এখানে আনবেন না, কিচ্ছু করতে পারবেন না। এখান থেকে এটা আয় আসতো, এই ওয়াকফ সম্পত্তি থেকে ঘর ভাড়া। তুফানগঞ্জ টাউনের ওই যে মসজিদটা না, প্রায় 17 বিঘা ওই টাউনের উপরে ওদের জমি, জানেন খবর? 17 বিঘা। এখন থেকে পুরো মালিক ওরা। এখন ওই দিকার পাবলিক বাস স্ট্যান্ড থেকে নিয়ে আর ওই স্টেট বাস স্ট্যান্ড আর ওই দিকের বড় দোকানগুলো সব তুফানগঞ্জ টাউনের যে একটাই মসজিদ, 17 বিঘা জমি, কত কোটি টাকা প্রপার্টি এর মালিক ওরা। যে ভাড়াভূতা যা আসতো, আপনারা গরিব মিসকিন এটা ওটা অমুক তমুক স্টাইপেন্ড দিতেন, তো এখন আর আপনারা ওতে হাত দেবেন না। এই পুরো ফান্ড তো এখন ডিএম দেখবে, এইচডিও বিডিও কোথায় কি করবে না করবে ওরা করবে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। কি হয়েছে চিন্তা করা যাবে না। একটা সুস্থ ব্যক্তির দুটো পা এখানে কেটে নিলে যা হয় তাই অবস্থা। চিন্তা করতে পারবেন না যে কি হচ্ছে, আর কি হয়ে গেল, আর কি আজীব খবর বেরিয়েছে। প্রতিবাদ করলে 10 লক্ষ টাকা জরিমানা। এই বিলের যদি কেউ প্রতিবাদ করে তো 10 লক্ষ টাকা জরিমানা। প্রতিবাদও করা যাবে না। মক্কানি টাঙ্গেন দেখছেন, এ কথা বলতে পারবেন না, বললে 10 লাখ। মক্কানি টাঙ্গেন দেখছেন অন্যায়ভাবে, কেন এই কথা হলো 10 লাখ টাকা দে। চিন্তা করা যেগুলো শুধু আমাদের একটা ভুলের জন্য আল্লাহর একটু খালি ইবাদত ছেড়েছি।
মানে চতুর্দিক থেকে লাথি আসছে, চতুর্দিক থেকে পেটে, মুখে, পিঠে, মাথায় লাথ। খুব হুশ করে চলি, শেষ হয়েছে। ভাই দরুদ শরীফ পড়ি, মা বোনেরাও দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল কুওয়াতুল মাতিন ইয়া রাহমাল মাসাকিন ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وتلاوة القرآن. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فاغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. এ আল্লাহ, গুনাহ এতটা যে যদি পাহাড়ের উপরে রাখো তো পাহাড় পর্যন্ত বোধহয় ধসে যাবে। নাফরমানিয়া তোমার পেয়ারা দিনের সঙ্গে এতটা জুলুম করেছি, কোন লজ্জায় তোমার কাছে হাত পেতে কিছু চাইবো মাওলা? শুধু তোমার মেহেরবানি যে দয়া করে তুমি আমাদের মাফ করে দাও, অন্তত তোমার পেয়ারা নবীর উম্মত হিসেবে আমাদের মাফ করে দাও। আমাদের দিকে দেখিও না, গুনায় জর্জরিত হয়ে আছি, গুনার দরিয়ায় ভেসে বেড়াচ্ছি, হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তুমি বড় মেহেরবান, বড় দয়ালু। তুমি তো নিজেই তোমার নাম সত্তার রেখেছো, গফফার রেখেছো, করিম ও রহিম রেখেছো। এ করিমের করিম, এ রহিমের রহিম, বাদশার বাদশাহ, দয়া করে আমাদের সারা জীবনের গুনাহকে মাফ করে দাও। সচ্চা পাক্কা তওবা করার তৌফিক দাও। আমাদেরকে তোমার এবং হাবিবের নাফরমানি করার, ফরমাবরদারি করার তৌফিক দাও। সমস্ত রকমের নাফরমানির থেকে তুমি হেফাজত করো। আমাদের দুনিয়া বানিয়ে দাও, আখিরাতকেও বানিয়ে দাও। উভয় জাহানের সমস্ত রুসওয়াই আর বেইজ্জতির থেকে হেফাজত করো। জিল্লাত ওয়ালি মউত থেকে আমাদের তুমি নাজাত দাও। তোমারই রাস্তায় জামে শাহাদাত তুমি আমাদের নসিব করো। এ আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও আর আমাদেরকে তোমার বানিয়ে নাও। তোমার মেহবুবিয়াত আর মারিফত তুমি আমাদের দান করো। তোমার জাতে আলীর সঙ্গে জাতেই তাল্লুক তুমি আমাদের দাও। এ আল্লাহ, তোমার রহমতের সিনায় আমাদের জড়িয়ে নাও। এ আল্লাহ, উম্মতের যার যে পেরেশানি, চাহে কেউ জানুক আর না জানুক, তুমি ভালো জানো কে কোথায় পেরেশানিতে ডুবে আছে। মাওলা, উম্মতের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। জায়েজ জরুরিয়াতকে তাকাব্বুল ফরমাও, জায়েজ হাজাতকে তুমি পুরো করো। যারা বিমার অসুস্থ তুমি তাদের সুস্থতা দাও। যারা ঋণগ্রস্ত তাদের গায়েব থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। যারা মিথ্যা মামলায় জড়িত, কত হাজারো নয় লাখো, লাখো নয় করোড় হাত করোড়ো, এ আল্লাহ মিথ্যা মামলায় জুড়ে আছে তাদের তার থেকে রেহা দাও। যারা বে আওলাদওয়ালা তাদের নেক সন্তান দান করো। যাদের ছেলে মেয়ে দিয়েছো নেক পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বাড়িয়ে দাও। যারা বেশাদিশুদা বেহতরিন জোড়ার ব্যবস্থা করো। হালাল আর বরকতওয়ালা রুজির রাস্তা উম্মতের সামনে খুলে দাও। হারাম মাল আর কামাই থেকে উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। নফস শয়তান থেকে বাঁচিয়ে চলার তৌফিক দাও। হর সেকেন্ডে আর লামা প্রত্যেকটা শ্বাস ও প্রশ্বাসে তোমার গাইবি তাইদ মদদ নুসরত শামিলে হাল করো। এই আল্লাহ, তোমার মদদ ব্যতিরিকে একবার সুবহান না বললার তাগত আমরা কেউ রাখি না। মাওলা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হর হালে তোমার গাইবি তাইদ মদদ নুসরত দান করো। तमाम दुनियार प्रत्येक
প্রত্যেকটা মুসলমানের বাড়িকে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দাও, যে আমলের বিনিময়ে তুমি তাদের উপরে রাজি হয়ে গিয়েছিলে সেই আমল প্রত্যেকটা মুসলমানের ঘরে চালু করিয়ে দাও। দুনিয়ার প্রত্যেকটা মসজিদকে মসজিদে নববীর নকশায় তুমি আবাদ করিয়ে নাও। যারা মরহুমিন কবরে শায়িত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত ঈমানওয়ালা ওয়ালি চলে গেছেন, এ আল্লাহ যাদের ক্ষমা করেছো দারাজাতকে বাড়িয়ে দাও, বাকিদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরকে নূরে ভরে দিয়ে জান্নাতুল ফিরদৌসের ফয়সালা করো। এ আল্লাহ আজকের এই মজমাকে করবার জন্য এলাকার সাথীরা যারা যত রকম ভাবে এ আল্লাহ শ্রম দিয়েছে, মেহনত করেছে, যা যে পেরেছে তাই দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আমরা বড় ফকির হতভাগা, কিছুই দিবার নেই। তুমি তোমার তরফ থেকে বেহতরিন জাযা যা পেলে তাদের দুনিয়ার আখেরাত বনবে, এ আল্লাহ তুমি তাদের দান করো। আজকের এই মজমার সমস্ত খায়ের ও বরকত আমাদের আনেওয়ালি সমস্ত মা বোনদের প্রত্যেকের তুমি আমাদের নসিব করো। কাউকে এর থেকে তুমি খায়ের ও বরকত থেকে মেহরুম করো না। আমাদের দোয়াকে মাস তোমার ফজল কর্মে তোমার প্যারে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তোফালে তুমি কবুল করে নাও। এ আল্লাহ যে সমস্ত এই উম্মতের পুরুষ এবং মেয়েরা তোমারই রাস্তায় ফিরছেন, তাদের এই কোরবানিকে দয়া করে কবুল করে নিয়ে বেহতরিন তরবিয়ত করো। আর কোরবানিকে কবুল করে নিয়ে तमाम আলমের ইনসানিয়তের জিন্নাতের জন্য তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহু ভাই আজান হবে এখন, দুনাই দু করে নেন, নামাজ হবে। সাইদ কোনটা গেল?